যাদের ফেসবুকে এখানে কয়জন আছেন এই প্রবলেমটা ফেস কাকে বলতেছি ওনাকে তো বললাম একটু পরে ঠিক একই কথাটাই আমরা একটু পরে আবার আরেকজন বলবো যে আমারও তো একই সমস্যা। তো এই জন্য একটু দেখেন, একটু কষ্ট করে দেখেন, দেখার পরে হচ্ছে কি করবেন সেটা আমি একটু বলে দিই। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই ফেসবুকের যে অপশনটা আছে সেটাও যদি লিঙ্ক না করে, অর্থাৎ আপনার যদি এটা লিঙ্ক না হয় তখন একটু খেয়াল করে দেখবেন যে আমার ড্যাশবোর্ডটার মধ্যে আমি যদি যাই সেটিংসে গিয়ে যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে একটু যাই, সিকিউরিটিতে যাচ্ছি, এখানে যাচ্ছি অর্থাৎ নোটিফিকেশনে যাচ্ছি, তারপর হচ্ছে বিলিং ইনফরমেশনে যাচ্ছি, একটা পর একটা যাচ্ছি। এগুলো কিন্তু পরবর্তীতে ইউজ করব আমরা। এখানে কোনো ধরনের কোনো অপশন নেই, অর্থাৎ আপনি এখান থেকে ইউজ করতে পারবেন না। এই ড্যাশবোর্ডে গেলাম আমি, ড্যাশবোর্ডে গিয়ে এখানে একটু দেখি কিছু আছে কিনা, যে কি অবস্থা। এখানেও লিঙ্ক করার কোনো ওয়ে নেই। প্রোফাইলে যাই, এখানে আপনার গুগল অ্যাড হয়েছে, ফেসবুকটা অ্যাড হয়নি। যখন ফেসবুকটা অ্যাড করতে যাচ্ছি আমি, তখন আমাকে যেটা করতেছে দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড অপশনটা আসছে, বুঝতে পারছি? অর্থাৎ আমার এখান থেকে হয়তোবা দিলে হয়ে যাবে। আমি একটু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যে ব্রাউজারটা আপনি ইউজ করতেছেন এটা একটু ক্লিয়ার হই, সবাই একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যদি ওই ব্রাউজারটার মধ্যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট মানে গিয়া লিঙ্কড না হয় আর কি, তাহলে হচ্ছে অন্য আরেকটা ব্রাউজার ইউজ করব আমি। ওই ব্রাউজারটা বাদ দিয়ে আমি অন্য একটা ব্রাউজার ইউজ করব। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমার মাইক্রোসফট এজের একটা অ্যাকাউন্ট, সরি আপনার এই অংশ, এটার মধ্যে আমি যদি এখন ফেসবুকের হচ্ছে আমি গিয়াটা দেব, ফেসবুকের অপশনটা দেবো, তখন লগ ইন টু ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট উইথ fiber.com। এখানে হচ্ছে ফেসবুকের যে ইমেলটা আছে সেটা, পাসওয়ার্ডটা হবে হচ্ছে ফাইবারের পাসওয়ার্ড। বুঝতে পারছি কথাটা? পাসওয়ার্ডটা হচ্ছে ফাইবারের পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দেন হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার এখানে লগ ইনটা হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, সরি আমি এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড এবং সব কিছুই দিব, দিয়ে আমি লগ ইন করব। লগ ইন করলে আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ এটা লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম সেটা হচ্ছে যেই ব্রাউজার থেকে যদি এরকম কোনো প্রবলেম ফেস করতেছি আমরা, যে টুইটারের বলেন, লিঙ্কডইন বলেন, যাই সরি আপনার যে কোনো ইয়ার ক্ষেত্রে আমি ব্রাউজারটা চেঞ্জ করব। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি ফায়ারফক্সে ইউজ করে থাকি, আমি ফায়ারফক্সের থেকে চেঞ্জ করে আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোম যদি না থাকে, তারপর অপেরা মেনুতে চলে যান, অর্থাৎ আপনি অন্য একটা ব্রাউজার ইউজ করেন। অন্য একটা ব্রাউজার ইউজ করে তখন হচ্ছে আমি এখানে আগে ফেসবুকটা ওপেন রাখবো না, না রেখে ডিরেক্ট হচ্ছে ফেসবুকের মধ্যে ক্লিক করব। ডিরেক্ট ফেসবুকের মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন হচ্ছে লগ ইন করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে আমার গিকটা যা আছে, আমি গিকটাকে শেয়ার করতে চাচ্ছি, আপনি এই গিকটাকে শেয়ার করতে চাচ্ছেন, এই জন্য আমি কি করব, গিগে গেলাম, গিগে গিয়ে আমি এখান থেকে কি করতেছি, শেয়ারে ক্লিক করতেছি। খেয়াল করে দেখবেন আমি শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করলে এই হচ্ছে আমার অংশগুলো। এখন এইখান থেকে কপি করার পর যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে অনেক সময় ইমেজটা আসে না, তখন আমি কি করব জানেন, কপি লিঙ্ক, আমি কপি লিঙ্কটা করব। কপি লিঙ্কটা করে এখন যদি আমি টুইটারে চলে যাই, এই যে আমার টুইটার আছে, টুইটারের মধ্যে যদি যাই, গিয়ে যদি সাপোজ মনে করেন এখানে লিখলাম মাই ভেক্টর ট্রেস গিগ, মনে করেন আপাতত এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার প্রেস করে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এই হচ্ছে আমার লিঙ্কটা আসছে। এখন যদি আমি টুইট করি, খেয়াল করে দেখেন এই যে চলে আসছে, দেখছি এখানে হচ্ছে আমার চলে আসছে এটা, অর্থাৎ এখান থেকে ডিরেক্ট হচ্ছে জ্ঞাতে নিচ্ছে না, লিঙ্ক নিচ্ছে না আর কি, সম্ভবত এটা চেঞ্জ হয়েছে সামথিং, নাহলে ডিরেক্টলি নেওয়ার কথা। আচ্ছা, এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ট্যাগ ইউজ করতে পারেন। গতকাল আপনাদেরকে ট্যাগের বিষয়টা দেখানো হয়েছিল। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিছু ট্যাগ রেডি করে রাখবো, হ্যাশট্যাগ দিয়ে রেডি করে রাখবো। যেমন ভেক্টর ট্রেসিংয়ের জন্য যেই ট্যাগগুলো আছে সেগুলো, তার লগো ডিজাইনের জন্য যেই ট্যাগগুলো আছে সেগুলো, এগুলো আমি রেডি করে রাখবো, রেডি করে দেন হচ্ছে কাজ করব। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা, পরে করা যাবে, ক্লাসের শেষে করা যাবে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। গতকাল একটা বিষয় নিয়ে আমাদের খুবই টেনশন ছিল, সেটা হচ্ছে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি নাই। বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাবো সেটা আমি আপনাদের ট্রাই করছিলাম দেখানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি বায়ার রিকোয়েস্টের এখানে কোনো অপশন আসে নাই। তো ওই জিনিসটা একটু দেখানোর জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
আমাকে গতকাল আমার এক স্টুডেন্ট, অর্থাৎ সকালের ব্যাচের স্টুডেন্টের, উনি হচ্ছে একটা জ্ঞা দিছিলেন, ওনার বিষয়টা একটু জানি, অর্থাৎ দেখি কোথায় গেল। এই যে এই হচ্ছে একটা বায়ার রিকোয়েস্ট আসছে। বায়ার রিকোয়েস্টটা কেমন আসে, কিভাবে আসে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আরো ডিটেইলস আলাপ স্যার করব। স্ক্রিনটা মনে হয় শেয়ার নাই। গতকাল আপনাদের সাথে আলাপ করছিলাম যে আপনার মার্কেটিং এর আরেকটা মাধ্যম হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট। যার হচ্ছে স্পিকারটা অন করা আছে, একটু অফ করে ফেলি কষ্ট করে। আমরা হচ্ছে অন করি ঠিকই, আমরা অফ করতে পারি না। তো বায়ার রিকোয়েস্টের সিস্টেমটা কি সেটা একটু দেখি। আর আনফরচুনেটলি এখানে আসে নাই বিধায় আমি আপনাকে দেখাতে পারতেছি না। বায়ার রিকোয়েস্টের সিস্টেমটা হচ্ছে, আপনি যদি যখন বায়ার রিকোয়েস্টের জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে যখন বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন, তখন হচ্ছে এই জায়গাটার মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই জায়গাটার মধ্যে কিছুটা হচ্ছে এরকম টাইপের একটা অপশন আসবে। অর্থাৎ উনি হচ্ছে এই টাইপের একটা অপশন দেখা যাবে, জাস্ট এ সিম্পল প্রজেক্ট। দেখেন উনি হচ্ছে একজন বায়ার, উনি হচ্ছে একটা কথা লিখছেন, জাস্ট এ সিম্পল প্রজেক্ট বাট নিড টু গেট ইট ডান ইন এ ফাস্ট অ্যান্ড পারফেক্ট ওয়ে, কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ দ্য ভেক্টরাইজ ইমেজ। ঠিক আছে, এই যে বিষয়টা যে আসছে, এটা কেন আসলো, এটাও একটা প্রশ্ন থাকতে পারে। এখানে একটা কথা বলি, আপনার যে গিগ, ভালো করে খেয়াল করেন দয়া করে, যারা এখানে আছে সবাই একটু ভালো করে খেয়াল করি। আমার এখানে যে গিগটা আছে তার নাম হচ্ছে ভেক্টরাইজ গিগ, অর্থাৎ ভেক্টরাইজের অপশনটা আছে, অর্থাৎ ভেক্টর ট্রেসের একটা গিগ। আপনার এখানে যে টাইপের গিগ থাকবে ওই টাইপেরই আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, এর বাইরে কোনো বায়ার রিকোয়েস্ট আসবে না। অর্থাৎ এখানে তো ইচ্ছা করলে আসতে পারতো হচ্ছে লগো ডিজাইনের গিগ আসতে পারতো, লগো ডিজাইনে কোনো গিগ আসে নাই কেন? কারণ আপনার লগো ডিজাইনে কোনো বায়ার রিকোয়েস্ট আসে নাই, কারণ হচ্ছে আপনার এইখানে লগো ডিজাইনের কোনো গিগ নাই। অ্যাকচুয়ালি এটা হয় কিভাবে হয়, হচ্ছে এটা হচ্ছে ফাইবারের অ্যালগরিদম। এটা ফাইবারের অ্যালগরিদম, অর্থাৎ যার যেটা গিগ আছে ওই অনুযায়ী তার কাছে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠায়। তো আপনি হচ্ছেন এখন বর্তমানে যে গিগটা আছে সেই গিগটা হচ্ছে আপনার রাস্টার ভেক্টরের গিগ, অর্থাৎ আপনি ভেক্টরাইজের গিগ। সো এটার সাথে এটা মিলে যাচ্ছে, এজন্য হচ্ছে আপনার কাছে এটা আসছে। এখন যদি আপনার এখানে আরও 4টা গিগ থাকতো, মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ থাকতো, যদি আবার এখানে লগো ডিজাইনের গিগ থাকতো, এখানে যদি মনে করেন ক্লিপিং পাতের গিগ থাকতো, অর্থাৎ বিভিন্ন টাইপের যদি গিগ থাকতো, তখন আপনার এখানে এরকম আরও অনেকগুলো আলাদা আলাদা বায়ার রিকোয়েস্ট, অর্থাৎ একটা থাকতে পারতো আপনার ভেক্টর ট্রেসিংয়ের, একটা লগো ডিজাইনের, একটা ক্লিপিং পাতের, বা দুইটা আপনার ক্লিপিং পাতের, দুইটা ব্যাকগ্রাউন্ড রিমুভের, দুইটা আপনার আরও দুইটা লগো ডিজাইনের, এরকম 25, 26টা, 30টা, এমনও আছে যে আপনার 100টা রিকোয়েস্টও আসে। অনেক সময় এত বেশিও আসে, আবার অনেক সময় 2টা 4টা আসে। তো আপনার গিগ অনুযায়ী হচ্ছে রিকোয়েস্ট আসবে, যেমন আপনার অ্যাবিলিটি অনুযায়ী, যেমন ওইখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স, আপনি আপনার স্কিল যেগুলো দিচ্ছেন ওগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনার কাছে এরকম বায়ার রিকোয়েস্ট আসবে। তো এই যে বায়ার রিকোয়েস্টটা আসছে, এই বায়ার রিকোয়েস্টের মধ্যে অলরেডি 54 জন কিন্তু অ্যাপ্লাই করে ফেলছে, অর্থাৎ 54 জন কি করছেন, এটার মধ্যে অ্যাপ্লাই করে ফেলছেন যে আমরা কাজটা করতে পারবো। এটার জন্য উনি করছেন হচ্ছে $11, এই কাজটা করার জন্য উনি বলছে হচ্ছে $11 দিবে, বুঝতে পারছি। এখন আপনি কি করবেন, আপনিও এটার মধ্যে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করবেন। কিভাবে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করবেন সেই বিষয়টা একটু দেখব। তবে যেহেতু আমার এখানে বায়ার রিকোয়েস্টের কোনো ধরনের আপনার আসে নাই এখনো পর্যন্ত, অর্থাৎ আমার এখানে কোনো ধরনের আপনার বায়ার রিকোয়েস্টের অপশনটা আসে নাই, সো দ্যাট এইখান থেকে তো আমি দেখাতে পারতেছি না। আমি হচ্ছে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে বায়ার রিকোয়েস্ট কিভাবে আপনি সেন্ড করবেন, কি করবেন না করবেন তার একটা সুন্দর ভিডিও আছে, সেই ভিডিওটা সম্পর্কে একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটু খেয়াল করে দেখেন, আমার চ্যানেলে গেলে আপনি পাবেন কিভাবে কভার লেটার লিখবেন, কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, সব কিছু আপনার ডিটেলস দেওয়া আছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে কি করতে পারবেন, খুব সহজেই দেখে আপনি কাজটা করতে পারবেন। আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এটার সাজেশন কিছু ভিডিও আসছে কিভাবে গিগ শেয়ার করবেন। তারপর হচ্ছে এই যে দেখেন বায়ার বাংলা, ফাইবার বাংলা টিউটোরিয়াল, এত বায়ার রিকোয়েস্ট কিভাবে আপনি সেন্ড করবেন, এখানেও কিছু অপশন দেওয়া আছে। এই যে দেখেন কভার লেটার, এটা হচ্ছে আমার চ্যানেলের একটা অপশন, যে কভার লেটার আপনি কিভাবে লিখবেন, প্রফেশনাল কভার লেটার কিভাবে লিখবেন। এখানে অনেকগুলো আপনার আছে, আমি কিভাবে বায়ারকে মেসেজ দিই, সে হচ্ছে আলাদাভাবে লিখছে। তো এক এক রকম অংশ আছে, আপনি ইচ্ছে করলে ওইখানে আপনি ইউজ করতে পারেন, বুঝতে পারছেন, দেখে দেখে কাজ করতে পারেন। আচ্ছা, তা আমি কি করলাম, এই যে বায়ার রিকোয়েস্টের যে অপশনটা আছে সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি কি করতেছি, যে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন সেটা দেখানোর জন্য আমি এখানে যাচ্ছি একটু।
এই যে খেয়াল করে দেখেন আমি এখানে গেলাম যে বায়ার রিকোয়েস্ট কি লিখবেন, আচ্ছা দিচ্ছি। এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন এই যে খেয়াল করে দেখেন আমি যখন রিলোড দিলাম, এখানে যখন আমি রিলোড দিচ্ছি একটু খেয়াল করে দেখেন আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখন হচ্ছে 9:34 বাজে, রাত 9:34 বাজে, বুঝতে পারছি। কিন্তু ওই সময় আমি বায়ার রিকোয়েস্ট পাইনি। আমি আবারও রিপিট করতেছি, আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখন হচ্ছে রাত 9:34 বাজে, তখন আমি এই বায়ার রিকোয়েস্ট পাইনি। আমি বায়ার রিকোয়েস্ট পাচ্ছি হচ্ছে পরের দিন 4:16-তে গিয়ে আমি বায়ার রিকোয়েস্ট পাইছি। দেখেন খেয়াল করে দেখেন এই যেখানে নিচে আপনার গিয়া দেওয়া আছে, টাইম দেওয়া আছে, 4:16-তে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাচ্ছি। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট যে কখন আসবে সেটা আপনি জানেন না বা আমিও জানি না। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে বায়ার রিকোয়েস্ট যে আসছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে বায়ার রিকোয়েস্টগুলো আসছে, এই বায়ার রিকোয়েস্টগুলো এক একটা হচ্ছে এক এক টাইপের রিকোয়েস্ট। যেহেতু আমার সবগুলো লগো রিলেটেড আপনার গিগ তৈরি করা ছিল, এই জন্য এখানে সবগুলো আসছে লগো রিলেটেড। দেখেন আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ মিনিমাইজড লগো ফর এ বিজনেস দ্যাট ক্যান অলসো বি ইউজ টু অন ক্লথ, অর্থাৎ গ্যার মধ্যে ব্যবহৃত হবে, এটা কাপড়ের মধ্যে ব্যবহৃত হবে। একেবারে দেখেন আই এম লুকিং ফর এ ফটোশপ এক্সপার্ট হু ক্যান টেক সিম্পল প্যাক শট অ্যান্ড ট্রান্সফর্ম দ্যাম ইনটু বিউটিফুল পিকচার ফ্রম এক্সাম্পল সি। অর্থাৎ ফটোশপের অপশনটাও দিতে মানে ইউজ করতে বলছে, কেন ইউজ করতে বলছে সেটা সম্পর্কে একটু পরে বলতেছি। এরপর লাগছে হ্যালো উই আর লুকিং ফর এ লগো ফর আওয়ার ওয়েবসাইট অ্যান্ড নিউ অ্যাপস উই উড ওয়ান্ট দ্য কালার টু ম্যাচ উই ডোন্ট ওয়েন্ট এ বর্ডার মে বি জাস্ট দ্য কমা। এখানে আবার সি মোড়ে দিলে আরও অনেক কিছু দেখতে পারতেন। এটার জন্য উনি খেয়াল করে দেখেন কোনো বাজেট উনি করেন নাই। এখানে হচ্ছে $5 বাজেট দিচ্ছেন, এখানে হচ্ছে $8 একটা বাজেট দিচ্ছেন, এখানে হচ্ছে আপনার $20 একটা বাজেট উনি ইউজ করছেন। ঠিক আপনার এখানে যখন বায়ার রিকোয়েস্ট আসবে এরকম টাইপের একটা বায়ার রিকোয়েস্ট আসবে, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করতে হবে। এখন বায়ার রিকোয়েস্টটা সেন্ড করবেন কিভাবে, বায়ার রিকোয়েস্টটা সেন্ড করবেন কিভাবে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য যে অপশনগুলো আছে আমি একটু টেনে দেখাচ্ছি। এরপর খেয়াল করে দেখেন যখন আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে যাব, সাপোজ মনে করেন আপনি এটার উপর ভিত্তি করে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, খেয়াল করবেন আপনি এই বায়ার রিকোয়েস্টটা পাঠাতে চাচ্ছেন, এটা আপনি যে পাঠাবেন এর আগে কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে আপনার এই কাজটা কি আপনি পারবেন কি না, এই কাজটা আপনি পারবেন কি না এটা আপনি আগে কনফার্ম হবেন যে হ্যাঁ আমি কাজটা পারবো। দেন হচ্ছে এই যে দেখেন একটা অপশন দেওয়া আছে সেন্ড অফার, এরপর একটা দেখেন এখানে লেখা আছে সেন্ড অফার। এই সেন্ড অফারের মধ্যে আমি ক্লিক করব। সেন্ড অফারের মধ্যে আমি ক্লিক করলে সে আমাকে কি করবে, এই যে সেন্ড অফারে ক্লিক করলে আমাকে এই অপশনটার মধ্যে নিয়ে আসবে। আমি একটু আবারও করতেছি, সেন্ড অফারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এই অপশনটা দিতে হবে। এই অপশনটা আসার পর এরপরে লেখা থাকবে হচ্ছে সিলেক্ট এ গিগ টু অফার, সিলেক্ট এ গিগ টু অফার, অর্থাৎ তাকে অফার করার জন্য একটা গিগ সিলেক্ট করেন। এখন যেহেতু খেয়াল করে দেখেন আই উইল প্রোভাইড প্রফেশনাল লগো ফর ইয়োর কোম্পানি, আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ফর ইয়োর কোম্পানি, অর্থাৎ দুইটা আলাদা আলাদা দেওয়া আছে। এখন যেহেতু উনি লগো ডিজাইন চাইছে, খেয়াল করে দেখেন এখানে হচ্ছে কথাটা লেখা আছে কি লগো ডিজাইন, এই যে মিনিমাইজড লগো। তো মিনিমাইজড লগোর সাথে মিলতেছে কোনটা, মিনিমাইজড লগোর সাথে মিলতেছে হচ্ছে আপনার এই যে অংশটা আছে এইটা, দেখেন এখানে লগো ডিজাইন, এটা তো বিজনেস কার্ডের ছিল, এখানে তো বিজনেস কার্ড চায় নাই। সো যেহেতু আবার এটার সাথে মিলতেছে তখন আমি কি করব, এটার মধ্যে একটা ক্লিক করব, অর্থাৎ এই যে আপনার অংশটা আছে, অর্থাৎ এই যে আপনার গিকটা আছে গিকটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখন আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যদি মনে করেন এখানে লেখা থাকে যে আপনি এই ভেক্টরাইজ উনি ভেক্টরাইজ করতে, তখন ভেক্টরাইজের যে গিকটা থাকবে ওইটার মধ্যে আপনি ক্লিক করবেন, ভেক্টরাইজের যে গিকটা থাকবে ওইটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সে আপনাকে এই একটা অপশনে নিয়ে আসবে, এই একটা ফর্মে নিয়ে আসবে আপনাকে, বুঝতে পারছি। এই ফর্মে নিয়ে আসার পর আপনাকে এখানে কি করতে হবে, ডিসক্রাইব ইওর অফার, অর্থাৎ আপনাকে তাকে অফার একটা লেটার পাঠাইতে হবে, অফার লেটার পাঠাইতে হবে। এই অফার লেটারের মধ্যে আপনি কি লিখবেন, আমি গতকালও বলছি আজকে আরেকবার বলতেছি, আর সেটা হচ্ছে এইখানে অফার লেটারের মধ্যে কখনোই মানে আমি এমন কিছু লিখব না যে আমার অযথাই সময় নষ্ট, আমি এমন কিছু লিখব না, যদিও আপনি এখানে 1500 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন, আমি এমন কিছু লিখব না। দেখেন আমি কি লিখে রাখছি, আমি আমার রিকোয়েস্টের জন্য লিখে রাখছি হাই দেয়ার
with my full respect, I read your project description and I have appropriate skill to do your project. I would like to work in your project. I am working in this sector for more than 5 years. Give me a chance. If you want to check some of my previous work, please check the link. আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, Behance, Dribbble এর লিংক আপনি এখানে দিতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, গতকাল আপনি বললেন যে আপনি কোনো কিছু যদি লিংক শেয়ার করি তখন হচ্ছে প্রবলেম করবে। লিংক শেয়ারের ক্ষেত্রে হচ্ছে চ্যাট বক্সে লিংক শেয়ার করাটা যাবে না। বা আপনি যদি বাইরে কোথাও ইনভাইট করেন, যে তোমাকে আমি ইমেইলের মধ্যে করলাম, ইমেইলে আমি তোমাকে পাঠাইলাম যে তুমি ইমেইলে আমার সাথে যোগাযোগ করো, অথবা এক কাজ করো তুমি আমার এই freelancer.com এর মধ্যে কনভার্ট করো, অথবা তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো, এরকম যদি কোনো লিঙ্ক করেন সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে। সো এখানে আপনি কি করতে পারেন, আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। এখানে হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক, যাতে দেখতে পারে সে। বুঝতে পারছি? এখন যেহেতু এটা হচ্ছে ফাইবারের জন্য, তখন আমি কি করব না, এখানে লিঙ্ক ইউজ করবো, এখানে আমি ইউজ করবো হচ্ছে গিগ। প্লিজ চেক দ্য গিগ। যেহেতু আমি গিগটা শেয়ার করছি তাকে, তখন আপনি কি করবেন, প্লিজ চেক দ্য গিগ দেখবেন, দিয়ে দেন হচ্ছে যদি সে আপনার দেখেন তাকে আমি আরও অফার করতেছি, ইউ উইল গেট, তুমি পাবে হচ্ছে আলটিমেট রিভিশন পাবা আনটেল ইউ 100% স্যাটিসফ্যাকশন। তুমি 100% স্যাটিসফ্যাকশন হওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে কি করব, তোমাকে আমি সার্ভিস দেবো। এরপর হচ্ছে ফাইল ডেলিভারির কি কি ফাইল পাবা, এআই ফাইল পাবা, পিএনজি ফাইল পাবা, এসবিজি পাবা, ইপিএস পাবা, অল দ্য ফাইল ইউ নিড, যা ফাইল চাও তুমি তাই দিবা। এরপর হচ্ছে এক্সট্রা ইউ উইল গেট, এটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু হচ্ছে লগো ডিজাইনের জন্যে। সো আমি এটা গ্যার জন্য দিব না, ভেক্টরাইজের জন্য দিব না। তা আমি এখানে লিখলাম হচ্ছে এক্সট্রা ইউ গেট, তুমি আর কি কি পাবা, সোশ্যাল মিডিয়া কিট পাবা। সোশ্যাল মিডিয়া কিট জিনিসটা কি, সোশ্যাল মিডিয়া কিটটা হচ্ছে ফেসবুকের যে প্রোফাইল পিকচার, তো অনেকে যারা আছেন, যারা মোটামুটি এখানে করেন, তারা হচ্ছে অনেকেরই আপনার আছে ফেসবুক পেজ আছে, তারপর হচ্ছে আপনার অনেকের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপের জন্য যে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করে, ওই প্রোফাইল পিকচারটা হচ্ছে আপনি এই ডিজাইনটা করে তাকে কি করতে পারেন, লগো ডিজাইনটার মধ্যে আপনি লগোটা করে দেন হচ্ছে আমি কি করব, এটাকে আমার পেজের জন্য রেডি করে দিব, অর্থাৎ পেজের জন্য সাইজ করে দিব। এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া কিট। এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া কিট, অর্থাৎ সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার মধ্যে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করার জন্য তোমাকে আমি সাইজ করে দেব। এই জিনিসটা আপনি লিখে দেন, এটা হচ্ছে আপনার লগো ডিজাইনের জন্য আমি দিছি। যেহেতু আমার এখানে লগো ডিজাইন না, সো দ্যাট আমি এটাকে এতটুকু না দিলেও পারবো, আমি ইচ্ছা করলে এতটুকু দিয়েও ওনাকে কনভিন্স করতে পারি। তো এখানে আমি কথাটা লিখবো, এরকম কথাটা লিখার পর আমি যেটা করব, এরপরে চলে যাব হচ্ছে আমার যে আপনার লাইটটা আছে সেটার মধ্যে, অর্থাৎ আমি কত ডলারে এই জিনিসটা করতে চাই, কত ডলারে দিব। অনলি আমাকে অফার করছেন হচ্ছে, মনে করেন এখানে $11 অফার করছেন। খেয়াল করে দেখেন, ভেক্টরাইজের জন্য উনি অফার করছেন হচ্ছে $11, আমি ওনাকে এখানে অফার করলাম হচ্ছে $5। আমি এখানে অফার করছি হচ্ছে $5। খেয়াল করে দেখেন, আমি এখানে $50 করছি, কিন্তু আপনি এখানে করবেন হচ্ছে $5, যদি আপনি $5 করতে চান। তো আমি কি করলাম, $50 করছি, আপনি এখানে $5 করলেন। ডেলিভারি টাইম দিলেন হচ্ছে 1 দিন, উনি কিন্তু অলরেডি বলে দিছে 1 দিন। আমার এখানে 10 দিনের কথা বলছিল, আমি এখানে 1 দিনের কথা বলছি, যে আমি 1 দিনেই তোমার কাজটা করে দেব। এরপর খেয়াল করে দেখেন, নাম্বার অফ রিভিশন তো আমরা অলরেডি করছি, যে নাম্বার অফ রিভিশন কত, আমি এখানে 3টা দিছি। এখানে হচ্ছে লগোর ক্ষেত্রে আমি 3টা দিছি, অর্থাৎ সে আমার কাছ থেকে 3বার রিভিশন নিতে পারবে। অর্থাৎ একবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সে যদি বলে যে না হয় নাই, আমি আবার আবার দিব, আবার দেবো, এরকম 3বার করে আমি রিভিশন দিব। তবে এখানে দেওয়া উচিত হচ্ছে আনলিমিটেড দিলে হচ্ছে আপনার বায়ার অনেক খুশি হয়। যদিও ঠিকঠাক মতো কাজ করতে পারলে একবার বা দ্বিতীয়বারে হচ্ছে উনি এটা পছন্দ করে ফেলেন, কোনো প্রবলেম হয়নি। আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট, যদি আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টটা ওকে রাখবেন সব সময়। কেন, যদি রিকোয়ারমেন্টের মধ্যে যদি কোনো আপনার যদি কিছু চাওয়া পাওয়া থাকে, অর্থাৎ আপনি চাচ্ছেন এটা ইউজ করতে, ওইটা ইউজ করতে, তখন আপনি কি করতে পারবেন, এখানে চাইতে পারবেন। যদি আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টটা অন না রাখেন, তখন কিন্তু ওই অপশনটা আসবে না। এরপর খেয়াল করে দেখেন, আমি আরেকটার কথা বলি, এটা হচ্ছে লগো ডিজাইনের গিগ, সরি আপনার বায়ার রিকোয়েস্ট, লগো ডিজাইনের বায়ার রিকোয়েস্ট। সো আমি এটা এখানে যেটা করব সেটা হচ্ছে, আপনি যখন ভেক্টরাইজ দিবেন তখন হচ্ছে এখানে কিন্তু আলাদা অপশনটা আসবে। এখানে আমি কি করলাম দেখেন, ভার্সন ইনক্লুডেড, যে কয়টা ভার্সন দিবেন। কয়টা ভার্সন বলতে উনি চাইছেন হচ্ছে, মনে করেন যে তুমি আমার দিয়ে মনে করেন যে আমার নাম শোয়েব, এই শোয়েব দিয়ে তুমি আমাকে একটা লগো তৈরি করে দিবা, তবে এটার মধ্যে তুমি
এসটা বড় হাতে দিবা, আর এসটাকে দিবা তুমি হচ্ছে আপনার রেড কালার, আর বাকিগুলো হচ্ছে ইয়েলো কালার দিয়ে তুমি কাজটা করে দিবা। সাপোজ মনে করুন উনি চাইলেন। এখন ভার্সন ইনক্লুড বলতে কি বোঝায়, এটা হচ্ছে ওনার যে রিকোয়ারমেন্ট ছিল সেটা, আর আমি করব হচ্ছে আরও দুইটা। যদি এখানে 3টা দেয় আমি 3টা ভার্সন দেব, আরও দুইটা হচ্ছে ওনার বাইরে, অর্থাৎ ওনার কথার বাইরে আমি এসটাকে দিয়ে অন্য একটা ডিজাইন করলাম, করে ওইটা হচ্ছে আরেকটা ভার্সন করলাম, আরও একটা ভার্সন করলাম, অর্থাৎ আমি এরকম আলাদা আলাদা 3টা ভার্সন করলাম, 3টা ডিজাইন করলাম, দিয়ে ওনাকে আমি এখানে এর জন্য বলে দিচ্ছি আমি 3টা ভার্সন দেব। সোর্স ফাইল দিব, লগো ট্রান্সপারেন্সি হচ্ছে আপনার পিএনজি ফাইল দিব, হাই রেজলিউশনের লগো দিব, 3D ইমেজ দরকার নাই, ভেক্টর ফাইল দিয়ে দিব। এই জিনিসগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখেন খেয়াল করে দেখেন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি সবগুলোতে, এখানে চলে আসবে দেখেন সবগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কি করতেছি, এরপরে আমাকে যেটা করতে হবে অফারটা সেন্ড করতে হবে। সেন্ড করবেন কোথায়, নিচে একটা অপশন পাবেন হচ্ছে সাবমিট অফার। এই সাবমিট অফার আপনি যদি ক্লিক করেন আপনার এই বায়ার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। যখন বায়ার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে তখন আপনার এখানে দেখাবে যে আপনি কয়টা সেন্ড করছেন না করছেন। এই মুহূর্তে আমার 4টা অ্যাক্টিভ আছে, আর আমি যদি একটু পরে যাই যে আপনার এখানে দেখাবে হচ্ছে কয়টা আপনি দিছেন, বুঝতে পারছেন? এখানে লেখা দেখাবে সেন্ট অফার 1 2 3 4 5 6 এরকম দেখাবে যে কয়টা আপনি দিছেন। যে কয়টা আপনি পাঠাবেন ওই কয়টাই আপনি দেখতে পারবেন। তবে ডেইলি আপনি ইউজ করতে পারবেন হচ্ছে 10টা, 10টার বেশি আপনি ইউজ করতে পারবেন না। ডেইলি আপনি 10টা হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখন আপনি যদি মনে করেন 10 দিনে যদি 100টা রিকোয়েস্ট পাঠান, আমার মনে হয় যে এই 10 দিনে যদি 100টা রিকোয়েস্ট পাঠান এর মধ্যে একজন হলেও আপনাকে নক দিবে, একজন হলেও আপনাকে নক দিয়ে বলবে যে তুমি কি কাজটা করতে পারবা কিনা। মেসেঞ্জারে নক দিবে, যে মেসেজে লক দিবে, লক দিয়ে দেন হচ্ছে আপনার সাথে কথা বলবে। এভাবে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। করে কাজগুলো করে নিতে পারেন, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো তথ্য নিতে পারেন। এখানে আমি এক্সট্রা একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি যেটা হচ্ছে আপনার ইনডিজাইন। আমরা জানি হয়তো অনেকেই অ্যাডোবি ইনডিজাইন। অ্যাডোবি ইনডিজাইনের হচ্ছে ফুল দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, অর্থাৎ টোটাল ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। এখানে আমার প্রত্যেকটা জিনিসের ফুল ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে হচ্ছে মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস হচ্ছে 2020 দিয়ে করছি, আর এরপর হচ্ছে এখানে ফটোশপ টিউটোরিয়াল 2020, এগুলো হচ্ছে আগের টিউটোরিয়াল, বুঝতে পারছি? ইলাস্ট্রেটর প্রজেক্ট যেটা আছে, ইলাস্ট্রেটর ভিডিও যে অংশগুলো আছে এগুলো হচ্ছে আগের ভিডিও বলতে 2017-এর সফটওয়্যার দিয়ে তৈরি করা। এখানে হচ্ছে একটু ডিটেলস বলে দেওয়া আছে, এই অংশগুলো একটু বড় বড় ডিটেলস। এখন মানুষের যে অবস্থা সেই অবস্থার ক্ষেত্রে আপনার চেঞ্জ করে হচ্ছে একটু শর্টকাট তৈরি করা আর কি, বুঝতে পারছেন? তো হিসেব করে একটু দেখবেন। গত ক্লাসে আমরা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট অর্থাৎ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেটা হচ্ছে fiverr.com। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা হচ্ছে আরেকটা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব যার নাম হচ্ছে freelancer.com। এখন হয়তো আপনি একটা কোশ্চেন করতে পারেন যে fiverr.com এ অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছি সেটা এখন ওইখানে তো আপনার এখনও ক্রিয়েট করা হয়নি, প্লাস হচ্ছে মেনটেন করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি freelancer.com এর মধ্যে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে একটা কথা বলে দেই, freelancer.com এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অর্থাৎ গিগের মতো আমার কোনো ইমেজ তৈরি করতে হবে না, কোনো কিছু তৈরি করতে হবে না। আপনি এখানে জাস্ট আপনার নিজস্ব স্কিলটা ডেভেলপ করবেন, প্লাস হচ্ছে কন্টেস্টের মাধ্যমে আপনি ইনকাম করবেন এবং প্রজেক্ট বিডের মাধ্যমে আমরা ইনকাম করব। এই জিনিসগুলো দিয়ে আমি আমার স্কিলটা ডেভেলপ করতে পারবো, আর স্কিলটা ডেভেলপ করতে পারলে ফাইবারে আমি খুব ভালো কাজ করতে পারবো। সাপোজ মনে করেন আপনি এখন লগো ডিজাইন করতে চাচ্ছেন। এখন লগো ডিজাইন করার জন্য আপনার যেই ক্রিয়েটিভিটি থাকা দরকার, আপনার যে প্যাশন থাকা দরকার, আপনার যে প্রফেশনালিজম থাকা দরকার, সেই জিনিসগুলো আমি অর্জন করব কোত্থেকে? আমি যদি আপনাদেরকে সারা দিন বুঝাই এভাবে 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 করলে আপনি ভালো ডিজাইন করতে পারবেন, আপনি সারা দিনের মধ্যেও আপনি এটা পারবেন না। বুঝতে পারছি কথাটা? আমি যদি আপনাকে সারা দিন বুঝাই যে এইভাবে এভাবে এভাবে কাজ করলে এই কাজ করতে পারবেন, তো এরপরেও আপনি বলবেন যে আসলে আমি বুঝি নাই। এর না বোঝারও একটা কারণ আছে, এটা না বোঝারও একটা কারণ আছে। না বোঝার কারণটা কি? না বোঝার কারণটা হচ্ছে আপনি যেহেতু এইখানে এটা সম্পর্কে কোনো নলেজ নেই, আমার কথার উপর ভিত্তি করে আপনি যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু কাজটা হয় না বা আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন না। আপনি নিজে যদি ফিল্ডে নামেন, নেমে যদি আপনি দেখেন তখন হচ্ছে বুঝতে পারবেন আসলে ফিল্ডের পজিশন কি, বা
আমাকে কি করতে হবে, এখানে টিকে থাকতে হলে আমাকে কি করতে হবে বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আপনি মার্কেট প্লেসে যাবেন সেখানে যখন ডিজাইন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কোন ধরনের ডিজাইন করা উচিত, কি ধরনের মানে ডিজাইন করলে কি ধরনের কাজ করলে অ্যাজ এ ক্রিয়েটিভিটি আসবে, প্লাস হচ্ছে প্রফেশনালিজম আসবে। আর ওইটাকে অ্যাক্টিভ করার জন্য হচ্ছে freelancer.com হচ্ছে বেস্ট, freelancer.com হচ্ছে বেস্ট একটা প্লেস। এই জন্যই হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে অ্যাড করে দেওয়া। তো মার্কেট প্লেসে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তখন হচ্ছে আমি কি করব, আমার গুগলের মধ্যে গিয়ে আমি যদি freelancer.com লিখে সার্চ করি তখন হচ্ছে freelancer.com এর এই অংশটা আসবে, আমি এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে খেয়াল করে দেখেন আমাকে এই অপশনটার মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ freelancer.com এর যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার মধ্যে আমাকে এখানে নিয়ে আসবে। অ্যাজ ইউজুয়াল যে ইন্টারফেসটা আছে অর্থাৎ ফটোশপ ফাইবারের মধ্যে যে ইন্টারফেসটা আসছে এখানেও সেম একই ইন্টারফেসটা দেখতেছেন। এখানে অ্যাজ এ লগইন হিসেবে একটা অপশন আছে, আমি যদি লগইনে ক্লিক করি তাহলে আমি আমার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে ফেলতে পারবো। যদি আপনি নতুন হয়ে থাকেন অর্থাৎ নতুন আমি ক্রিয়েট করতে চাই তখন হচ্ছে আমি সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার সময় আমি যখন সাইন আপে ক্লিক করব তখন হচ্ছে এখানে আমার হচ্ছে একটা ইমেল দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড আছে। এখন এই পাসওয়ার্ডটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড না, আমরা অনেকে মনে করি কি যে আমি এখানে ইমেল দিব ইমেলের পাসওয়ার্ডটা অ্যাড করব, না এখানে ইমেলের পাসওয়ার্ডটা আমরা অ্যাড করব না। এইখানে হচ্ছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিব এবং আমি হচ্ছে freelancer.com এ ঢোকার জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমার সম্পূর্ণ আলাদাভাবে একটা ইউজ করার জন্যে। আচ্ছা একটু খেয়াল করে দেখি, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম, আর আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতেছি বা ভালো করে বোঝার জন্য চিন্তা করতে বলতেছি, সেটা হচ্ছে আমরা এখানে যে ইমেলটা দিব এমন কোনো ইমেল দিব না যেটা হচ্ছে ইনভ্যালিড অথবা ইনভ্যালিড অথবা আপনার ইউজড করি না, ওপেন হচ্ছে না, পাসওয়ার্ড ভুলে গেছি, এরকম টাইপের কোনো ইমেল আমরা এখানে ইউজ করব না। আমরা অলওয়েজ এখানে ইউজ করব হচ্ছে আপনার অ্যাক্টিভ ইমেল যেটা অলরেডি ওপেন করা আছে। আচ্ছা এই হচ্ছে আমি একটা ইমেল দিলাম, এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এইখানে আবার fiverr.com এর মধ্যে আপার লেটার লোয়ার লেটার এগুলো ইউজ করার দরকার নেই। এরপর আমি যেহেতু আপনার এটা একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, সো দ্যাট এখানে আমি চাচ্ছি একটা হার্ড পাসওয়ার্ড ইউজ করতে, এজন্য আমি এখানে আপাতত একটা ইউজ করার জন্য একটা দিতেছি এবং পরবর্তীতে আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে নিতে পারেন। একটু খেয়াল করে দেখি এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে ওনার নাম হচ্ছে সোহেল রানা, সো আমি এখানে আর দিলাম, আর দেওয়ার পর আমি একটু এখানে শো করে দিচ্ছি, আর দিলাম বড় হাতের কন্ট্রোল ভি দিয়ে আমি ওনার ফোন নাম্বারটা ফুলটা এখানে অ্যাড করে দিলাম এবং অ্যাড দিলাম। একটু লিখে রাখেন আপনি, আর হচ্ছে বড় হাতের, এরপর হচ্ছে ফোন নাম্বার, এরপর হচ্ছে @, ঠিক আছে? দেওয়ার পর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি এরপর কি করলাম, আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি দিয়ে আমি কি করলাম, জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। দেখেন পাসওয়ার্ড মাস্ট কন্টেন্ট লোয়ার অ্যান্ড আপার কেস অ্যান্ড লেটার অর এ নাম্বার, এখানে লিখছে এই কথাটা। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আর যে কথাটা লিখছে সেই কথাটাকে আমি আরটা রাখি, আর এর পর এ দিয়ে দিলাম অর্থাৎ আর এ, ঠিক আছে কথাটা, আর এই কথাটা দিয়ে দিলাম এখানে, এখানে আমি আর এই কথাটা দিয়ে দিলাম। আমি একটু আবারও গিয়া করে দিচ্ছি আপনার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি, আর লিখলাম, এ লিখলাম, আর এ দেওয়ার পর এরপর হচ্ছে কন্ট্রোল ভি দিলাম অর্থাৎ আপনার ফোন নাম্বারটা, এরপর হচ্ছে @ দিলাম অর্থাৎ আপনার নেম গেয়াটা হচ্ছে আর এ, আপনার ফোন নাম্বার, দেন হচ্ছে @। এরপর হচ্ছে আমি কি করলাম, এগ্রি টু সাইন ইন কমেন্ট দিয়ে যেমন freelancer.com এ দিলাম, দেখেন আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে একটা নেম ইউজ করব অ্যাজ এ ইউজার নেম। আপনি ইচ্ছা করলে fiverr.com এর মধ্যে যে নামটা ইউজ করছেন ওই নামটাই আপনি এখানে ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে অন্য কোনো নাম ইউজ করতে পারেন। আচ্ছা এখানে দিলাম হচ্ছে স্প্ল্যাশ দিলাম, স্প্ল্যাশ দিয়ে আন্ডারস্কোর দিয়ে রানা দিলাম, ঠিক আছে? আপনি এই নামটাই হচ্ছে আপনার গাতে ইউজ করে রানা দিলাম। এই হচ্ছে আপনার যে নেমটা আছে সেটা, আমি 0370 যেহেতু আপনার আছে আমি জাস্ট 3 দিয়ে দিলাম, স্প্ল্যাশ রানা 3। এটাকে কন্ট্রোল সি দিয়ে আপাতত কপি করে রাখি, নেক্সট দিয়ে দেখি যে নিচ্ছে কিনা। ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 or এত ক্যারেক্টার্স লং অ্যান্ড আপস compressed or only letter and only number or letter starting a letter। আচ্ছা স্প্ল্যাশটা বড় হাতে দিতে হবে মনে হয়, দেখি অ্যাশটা বড় হাতে দিতে হবে মনে হয়, দেখি এখানে কি হয়েছে। আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিই, দেখি স্প্ল্যাশটা নিচ্ছে না মনে হয়। সোহেল স্প্ল্যাশ রানা, হ্যাঁ নিয়ে নিচ্ছে স্প্ল্যাশ রানা অর্থাৎ আন্ডারস্কোরটা নাই। এইখানে একটু জিনিস খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আমি এখানে ইউজ করবো হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক। ম্যাক্সিমাম 100 থেকে 90% ক্ষেত্রে যেটা হয়
এখানে যেটা হয় সেটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ারে যেতে চায়, হায়ার এটার মধ্যে ইউজ করবেন, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই, আমি কাজ করার জন্য এটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করবেন। আই ওয়ান্ট টু ক্লিক করার পর দেখেন আপনার ফাইবারে কিন্তু freelancer.com এর মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে এটাকে গুছাইতে হবে। কি গুছাবেন? ফার্স্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখানে একটু খেয়াল করে দেখেন যে আপনার ওয়েবসাইট অ্যান্ড আইটি, ফোন নাম্বার, এটা কন্টেন্ট অনেক কিছু, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি এইখান থেকে আমি যা যা পারবো, ভালো করে খেয়াল করবেন, আমি যা যা পারবো ওই স্কিলগুলো অ্যাড করব। আপনার যদি একটাই স্কিল থাকে, অর্থাৎ আপনি একজন লগো ডিজাইনার, শুধু লগো ডিজাইনের মধ্যে ক্লিক করেন, কোনো সমস্যা নেই। কারণ কেন জানেন? কারণ হচ্ছে আপনি এখানে যা দিবেন ওই রিলেটেড কাজগুলোই হচ্ছে আপনার কাছে আসবে। আপনি এখানে যার ইউজ করবেন ওই রিলেটেড অপশনগুলোই হচ্ছে আপনার কাছে আসবে, সো দ্যাট আপনি ওই রিলেটেড কাজগুলোকেই আপনি এখানে প্রায়োরিটি দেন। আপনি এমন কাজ করেন না যে এটা তো ভবিষ্যতে শিখবো, এটা দিয়ে রাখি, না, এই কাজ করেন না। আর এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা কখনো করব না। আমরা অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে যেটা কাজ পারি ওই কাজটাই হচ্ছে আমি কি করব, দিব, আর যেটা পারি না ওটা দিব না। এরকম অ্যাভেলেবেল আছে, যেমন এখানে দেখেন ভেক্টরাইজেশন আছে, আমি ভেক্টরাইজেশন দিলাম। এরপর দেখেন আরও আছে, অনেকগুলো আছে, আস্তে আস্তে নিচে গেলেই পাবেন। যেটা আপনি পারবেন ওইটাই দিবেন, দরকার হলে একটা দেন, কোনো সমস্যা নেই আমার। দরকার হলে আপনি একটা এখানে ইউজ করেন যেটা আমি পারবো, অর্থাৎ আমি যেটার মধ্যে আমার ভালো দক্ষতা আছে, এরকম বিশ্বাস করবেন না। আমরা তো গতকাল মনে হয় আপনাকে দেখাইছি যে একজন হচ্ছে উনি শুধু একটা গিগ তৈরি করছে এবং ওটা হচ্ছে ভেক্টরাইজেশন। এই ভেক্টরাইজেশন গিগ তৈরি করে উনি কিন্তু অলরেডি ইনকাম করতেছে, কেন? কারণ হচ্ছে ভেক্টরাইজেশন উনি একটা সিলেক্ট করছেন, একটা দিয়ে হচ্ছে কাজ করতেছে। আমি এখানে ফটোশপটা ইউজ করি, ফটোশপ ডিজাইনটা অফ করে দিই। দেখেন ফটোশপের মধ্যে কত জব, 1165টা জবস আছে। তা আমি ইচ্ছে করলে এভাবে দিয়ে আমি এখন কি করবো, এই যে দেখেন নেক্সট স্টেপটা ক্লিক করব। নেক্সট স্টেপটা ক্লিক করে এখানে হচ্ছে ফুল নেম আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন আমি কন্ট্রোল ভি দিয়ে হারুনুর রশিদ, অর্থাৎ আপনার এই নামটা পেস্ট করছি। অনেকে যেটা এখানে আবার একটা প্রবলেম হয়, এখানে প্রবলেম হয়, অনেকে বলে যে আমি এখানে আপনার যে করতে পারতেছি না, যে লাস্ট নেম কি দেবো। আমি গতকালও বলছি জিনিসটা, আজকে আবারও বলতেছি, সেটা হচ্ছে এখানে আমি লাস্ট নেম যদি কিছু না থাকে, জাস্ট হচ্ছে আমার যে বংশ পরিচয় সেটা হচ্ছে খান থাকতে পারে, চৌধুরী থাকতে পারে, হোসেন থাকতে পারে, মিয়া থাকতে পারে, যা থাকে তাই আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন। আচ্ছা, এই যে হারুনুর রশিদ দিলাম, এখান থেকে হচ্ছে আমি কি করব, এখন ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করব। ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কি কি আছে, ইংলিশ আমি ইউজ করব। আপনি যদি আরও কিছু চান এইভাবে ড্র্যাগ করে করে হিন্দিটা দিয়ে দিলাম। আপনি যদি আরও কিছু পারেন সেগুলো আমি অ্যাড করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা ছবি অ্যাড করতে হবে, আমি ছবিটি একটু পরে অ্যাড করতেছি। এখানে হচ্ছে অ্যাডভান্স যেটা আছে সেটা ইউজ করবেন, কখনোই বিগিনার বা ইন্টারমিডিয়েট এগুলো কখনোই ধরবেন না, অবশ্যই আপনি ইউজ করবেন হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে ক্লিক করে দেন হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর আমার কাছে এই অপশনটা আসে, এটা নিয়ে খুব মাথা ব্যথা সবার, খুব, যে ভাই পেমেন্ট মেথড ভেরিফাই করতে হবে। ওনারা মনে করে কি পেমেন্ট মেথড ভেরিফাই না করলে মনে হয় টাকা পাবেন না, এটা একদম ভুল ধারণা। এই পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি যদি কাউকে হায়ার করতে চান বা আপনি যদি কাউকে দিয়ে কাজ করাইতে চান তখন হচ্ছে পেমেন্ট মেথডটা লাগে। এটা না থাকলেও কোনো প্রবলেম নেই, আপনি যে কাউকেও হায়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে যদি আপনার মাস্টার কাজ ভিটা কার্ড থাকে তাহলে আপনি কাজটা করবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, মাস্টার কাজ ভিটা কার্ডের সমস্যাটা কি জানেন? আপনি যদি অ্যাড করে নেন সেখান থেকে দেখা যাচ্ছে এইখানে ওর একটা পার্সেন্টেজ কেটে নেয়, অর্থাৎ বছর শেষে সে একটা অংশ কেটে রাখবে অটোমেটিকলি। এখন রেমিটেন্সের জন্য সে একটা টাকা কেটে রাখে, এই জন্য এটা হচ্ছে অযথা ইউজ করে, এটা আমার মতে আর কি। অনেকে বলে যে আমি পেপালে দিয়ে উঠাই, হ্যাঁ 10 টাকা যেখানে আপনি ডিরেক্ট ব্যাংকে ট্রান্সফার করলে হয়তো বা 84 জায়গায় 82 পাবেন, 82 জায়গায় 80 পাবেন, কিন্তু পেপালে দিয়ে যদি আপনি কাজ করেন হয়তো বা 82 জায়গায় 80 জায়গায় 82 পাবেন, 2 টাকা এদিক সেদিক। তো এটাতে যেটা হয় সেটা হচ্ছে আপনি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আরেক বিপদ। এই জন্য আমি কি করতেছি, এগুলো আমি কিছুই ধরবো না, আমি হচ্ছে স্কিপ ফর নাও দিয়ে দিব। স্কিপ ফর নাও দিয়ে এইখানে হচ্ছে আরেক ভেজাল করে হচ্ছে এখানে লেখা আছে দেখেন স্টার্ট ফ্রি ট্রায়াল, অর্থাৎ 1 মাসের জন্য আপনাকে ট্রায়াল দিচ্ছে। এই প্রিমিয়াম মেম্বারশিপের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি যদি এটার মধ্যে গিয়া করেন তখন আপনি কি করতে পারবেন। আচ্ছা, এরপরে যে স্টেপটা ছিল সেটা হচ্ছে এইটা। এইখানে যে প্রবলেমটা ফেস করি আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে 1 মান্থের ট্রায়ালটা ইউজ করি। 1 মান্থের ট্রায়ালটা ইউজ করলে যে প্রবলেমটা ফেস করব সেটা হচ্ছে পরবর্তীতে 1 মান্থ শেষ হওয়ার পরবর্তীতেই সে হচ্ছে বলবে পেমেন্ট করো, কারণ আপনি কিন্তু 1 মান্থ ইউজ করছেন, ওইটার পেমেন্টটা চাইছে, বুঝতে পারছেন কথাটা? এই জন্য হচ্ছে 1 মান্থের পরে হচ্ছে সে পেমেন্ট চাইবে, অর্থাৎ $10 চাইবে রিঅ্যাক্টিভেট করার জন্য।
এজন্য আপনার একটু প্রবলেম হয়, যেন কখনোই আপনি এই কাজটা করবেন না। অর্থাৎ এখান থেকে ফ্রি ট্রায়ালটা আমরা ইউজ করব না, কেউ ইউজ করব না। এটা হচ্ছে একটা টোপের মতো আর কি, যে আপনি ফ্রি দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে আপনার কাছে বলবে যে যখন আপনি এটাকে কাজ করতে যাবেন তখন বলবে যে আপনাকে পে করে না। তো আমি এখানে কিছু করব না, আমি এখানে স্কিপ যে অপশনটা আছে স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও এ ক্লিক করব। স্কিপ ফর নাও এ ক্লিক করার পর আমার মোটামুটি ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি হচ্ছে আমার যে মেইলের মধ্যে এই যে মেইলটা যেটা আছে এই মেইলের মধ্যে হচ্ছে আমার একটা কোড গেছে, সেই কোডটাকে আমি একটু ভেরিফাই করে নিব। জি, আমি এখানে ভেরিফাই কোডটা দিব, ভেরিফাই দেন। আচ্ছা, এভাবে আমাকে কি করতে হবে, আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলতে হবে, ঠিক আছে। যদিও আগে এই সিস্টেমটা ছিল না, আগে হচ্ছে আপনার ডিরেক্ট একটা কোড দিয়ে দিত, ডিরেক্ট একটা কোড দিয়ে দেন হচ্ছে কাজ করবেন। আপনি এখানে নিচে যান, নিচে যান, এই যে স্কিপ নাও দিয়ে দেন, স্কিপ নাও। জি, আচ্ছা, আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এরপর হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ভিয়া এসএমএস, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাক্টিভ করতে হবে। তো আপনি ভেরিফাই ভিয়া এসএমএস এ ক্লিক করেন, এই যে হ্যাঁ এটাকে ক্লিক করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার নাম্বারটা দেন, ফোন নাম্বারটা দেন, জিরো ছাড়া দেন, জিরো ছাড়া। জি, এখানে আপনার সেন্ড ভিয়া ভেরিফিকেশন কোডে দেন, আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসছে, ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দেন। জি, এরপরে যে ভেরিফাই কোড দেন, ক্লোজ দিয়ে দেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমার এখানে আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে হচ্ছে অ্যাড্রেস ইউজ করতে হবে। এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে আমাকে আমার যেই এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের অ্যাড্রেস অনুযায়ী আমাকে এখানে অ্যাড করতে হবে, বুঝতে পারছি। সেম এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেম এনআইডি কার্ডের অ্যাড্রেসটা ইউজ করতে হবে। আচ্ছা, স্যার একটু 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 ইয়া একটা করেন, কাজ একটু একটু আপনি এক কাজ করেন, আপনি আপনি এই জিনিসটা এখানে আনার একটা কারণ আছে, কারণ হচ্ছে অর্থাৎ আমার স্ক্রিনে আনার একটা কারণ আছে, কারণ হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে অ্যাড্রেসটা না দিয়ে বের হয়ে যাই, অনেক সময় হয় আর কি। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে যেটা করব এই যে এখানে যেটা আছে আমার যে ছবিটা আছে স্প্ল্যাশ রানা 03, এটার মধ্যে ক্লিক করে যে দেখেন ভিউ প্রোফাইল, এই ভিউ প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি দেখাবে সেটা সম্পর্কে একটু দেখাই আপনাদেরকে, যে আমার এখানে অ্যাকচুয়ালি কি দেখাবে। এই হচ্ছে আমার অংশটা দেখাবে, বুঝতে পারছি। আমি একটু পরে আবার ভিতরের দিকে যাব, দেখেন ওনার ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, ওনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমার কিছু কাজ আছে, এই কাজগুলোকে আমাকে করতে হবে। কিভাবে কাজগুলো করবেন, এখানে আপনার একটা ফোন নাম্বার একটা ছবি ইউজ করতে হবে, এখানে আপনার একটা প্রফেশনাল আইডি ইউজ করতে হবে, দেন হচ্ছে আপনার কিছু লিখতে হবে। সো আমি এখানে লিখতে চাচ্ছি, লিখবো। এই জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমার এই যে এডিট যে প্রোফাইলটা আছে এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে হচ্ছে আপনার একটা ট্যাগলাইন দেবেন, দিয়ে আপনাদেরকে এখানে ইউজ করবেন হচ্ছে অলওয়েজ সেলফি টাইপের ছবি ইউজ করবেন, বুঝতে পারছেন। এখানে সেলফি টাইপের ছবি ইউজ করবেন, অর্থাৎ একটু হাস্যোজ্জ্বল সুন্দর টাইপের এই টাইপের আপনার ইমেজ ইউজ করার ট্রাই করবেন। আমি যাচ্ছি, এখানে ক্লিক করলাম। ভাই ফাইবার ইউজ করা যাবে? হ্যাঁ, করা যাবে অবশ্যই। অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে আপনার সেলফি টাইপের ছবি ইউজ করতে। এখানে কেউ কখনো আপনার বলবে না আপনি সেলফি টাইপের ইউজ করছেন কেন, এখানে চাই ওর হচ্ছে হাস্যোজ্জ্বল ছবি। সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আমি ইউজ করবো হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, আপনি যদি লগো ডিজাইনার এক্সপার্ট হয়ে থাকেন তখন লগো ডিজাইন এক্সপার্ট দিবেন, প্রফেশনাল লগো এক্সপার্ট, ঠিক আছে। বা শুধু আপনি লিখতে পারেন লগো ডিজাইন এক্সপার্ট, বা আপনি ভেক্টরাইজ এক্সপার্ট, অর্থাৎ যেটা আপনি পারেন সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এইখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাকে কিন্তু প্রফেশনাল কিছু অ্যাড করতে হবে, অর্থাৎ
আমরা যেভাবে অ্যাড করছি ওইভাবে অ্যাড করব আমরা। আমি এখানে যাচ্ছি, দেখি কোথায় আছে, অর্থাৎ গতকাল যেটা অ্যাড করে দিয়েছিলাম আমি ওইটাই অ্যাড করে দিব। আপনি পরবর্তীতে ইচ্ছা করলে কি করতে পারবেন, এটাকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে এটা করে দিয়েছিলাম গতকাল, আমি এখানে আরেকবার করে দিতে চাচ্ছি। আচ্ছা, এই যে খেয়াল করে দেখেন, আমি জাস্ট এতটুকু জাস্ট লিখলাম, লিখে আমি এখানে কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এইখানে অ্যাড করে দিতে যাচ্ছি। এখানে হচ্ছে আমার নাম দেওয়া আছে, আমি জাস্ট এখানে আমার নামের জায়গায় ওনার নামটা অ্যাড করে দিব। হ্যালো হারুনুর রশিদ, হ্যালো হারুন রশিদ হেয়ার দিয়ে দিবেন, কথাটা সুন্দর লাগবে। তাই আমি প্রফেশনাল গ্রাফিক্স এত আই এম কনফিডেন্ট হার্ড ওয়ার্কিং, আমি কি কি করি সেটার আমার একটা ইয়া দিয়ে দিলাম যে আমি এই করি, এগুলি করতে পারি আর কি। অনেস্ট অ্যান্ড পাংচুয়ালটা দিয়ে দিলাম, দেন হচ্ছে এটা ওকে দিয়ে আমি সেভ করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউটা একটু নিচে নামায় দেই, সেভ করে দিব। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আওয়ারলি ওয়ার্ক। অর্থাৎ আপনাকে যদি আওয়ারলি কেউ হায়ার করে, অর্থাৎ প্রত্যেক ঘন্টার জন্য হায়ার করে, তখন হচ্ছে আপনার $6 করে নেবেন প্রত্যেক ঘন্টার জন্য। আমি কি করলাম, সেভ করে দিলাম। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার প্রফেশনাল লুক চলে আসছে, এটা একটা, এখানে আমার প্রফেশনাল একটা লুক চলে আসছে। আচ্ছা, আরও কিছু কাজ আছে, যে কাজগুলো করলে আমি উইদাউট ভেরিফিকেশন, অর্থাৎ আইডি কার্ড ছাড়াই আমি কি করতে পারতেছি, কাজ করতে পারবো, প্লাস হচ্ছে আমি কি করতে পারবো, আপনার বিট করতে পারবো। কিন্তু যখন আমি টাকা তুলতে যাব তখন হচ্ছে আমার আইডি ভেরিফিকেশন লাগবে। এখন ওই জিনিসটা আমি একবারে দেখাই দিব আপনাদেরকে। তো এটার মধ্যে কিছু কাজ হচ্ছে, অর্থাৎ আমার প্রোফাইলটা 55% থাকতে হবে, আমার প্রোফাইলটা 55% থাকতে হবে। এখন প্রোফাইলটা 55% করার জন্য আমাকে কী কী করতে হবে সেটা একটু দেখি। এই যে আমি আমার যে ছবিটা আছে, ছবির এখানে যাব, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইউজার সেটিংস। খেয়াল করে দেখেন, এই ছবির এখানে যাবেন, গিয়ে হচ্ছে ইউজার সেটিংসে ক্লিক করবেন। ইউজার সেটিংসে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখেন প্রোফাইলের অপশনটা আসছে, এই যে হচ্ছে হারুনুর রশিদ, এখানে হচ্ছে অ্যাড্রেসটা ইউজ করবো। এখন অ্যাড্রেসটা কি আছে, অ্যাড্রেসটা হচ্ছে ওনার যে আইডি কার্ডটা আছে, ওনার যে আইডি কার্ডটা আছে সেম আইডি কার্ডের মধ্যে যা দেওয়া আছে আমি ওইটাই ইউজ করব। ওনার আইডি কার্ডের মধ্যে কী দেওয়া আছে একটু দেখি, খেয়াল করে দেখেন, এখানে আছে খন্দকার হারুনুর রশিদ সোহেল, পিতা হচ্ছে এটা আছে। এগুলো আমি না যাই, আমি একটু ইয়াতে যাচ্ছি, এর পরেরটার মধ্যে যাচ্ছি। এই হচ্ছে অংশ, বাসা হোল্ডিং গ্রাম রাস্তা আরাজি, আরাজি ইটাখোলা, এটা হচ্ছে ওনার গ্রাম রাস্তা। এখন আরাজি ইটাখোলা আমি এখানে লিখে দিব, এখানে দিবেন হচ্ছে আরাজি, আরাজি ইটাখোলা, আরাজি ইটাখোলা লিখলাম। তারপর হচ্ছে এরপর দ্বিতীয় যে জায়গাটা আছে আপনার নাম্বারটা, এটার মধ্যে আমি ইউজ করে দিলাম হচ্ছে পলাশবাড়ি বা সামথিং মনে হয়, যে পলাশবাড়ি, পলাশবাড়ি, এখানে গিয়ে হবে নীলফামারী, যেহেতু ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী। জিপ কোড যেটা আছে এখান থেকে যেটা আছে সেটাই দেব, অর্থাৎ 5300 আছে জিপ কোড, আমি 5300 দিয়ে দিলাম, 5300 দিলাম। স্টেট দিয়ে দেবেন হচ্ছে নীলফামারী, স্টেট আমি দিয়ে দিব হচ্ছে নীলফামারী। এখন যদি আপনার এখানে নীলফামারী সদর থাকে আপনি নীলফামারী সদর দিবেন, বুঝতে পারছেন কথাটা। এখানে একটু দেখি যে নীলফামারী সদর আছে কিনা, না, হ্যাঁ নীলফামারী সদর আছে, সো নীলফামারী সদর দিয়ে দিব আমি। নীলফামারী সদর, বুঝতে পারছেন সিটি আপনার। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার কাজ শেষ। এখন আমি যে কাজটা করব, এখানে দেখেন এই জিনিসটা আমি কিন্তু চেঞ্জ করব না, কোনো কিছুই ধরবো না। কেন ধরবো না আমি একটু বলে দিই। এখানে বলছে ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি, যদি আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো চেঞ্জে যান, অন্য কোনো কান্ট্রিতে যান, এখানে দেখেন লক করা আছে, যদি অন্য কোনো কান্ট্রিতে যান তখন হচ্ছে এই কাজটা, তখন হচ্ছে আপনি এই জায়গাটায় দিবেন যে আপনি কোন লোকেশনে আছেন। তো যেহেতু আমি বাংলাদেশে আছি, সো দ্যাট এই লোকেশনটা আবার ধরার দরকার নেই। এখান থেকে হচ্ছে আই ওয়ান্ট টু ব্রাউজ দ্য ওয়েবসাইট, ইংলিশে দিবেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, অলরেডি 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, আপনার সিকিউরিটি হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে, কান্ট্রি গিয়ে আমি সেভ চেঞ্জে ক্লিক করব। দেখেন ইয়োর অ্যাকাউন্ট ডিটেলস হ্যাজ বিন সেভড, সাকসেসফুলি সেভড।
এরপর খেয়াল করে দেখেন ইমেল অ্যান্ড নোটিফিকেশন একটা অপশন আছে। আমার ইমেল অ্যান্ড নোটিফিকেশনে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, আপনি ইচ্ছে করলে ইমেল নোটিফিকেশন চেঞ্জ করতে পারেন। এখান থেকে আর কিছুই ধরতে হবে না আমাকে। মেম্বার, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ড, পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্স যদি অপশন করে চেঞ্জ করতে চান, অর্থাৎ পেমেন্ট মেথড যদি অ্যাড করতে চান তাহলে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন। অর্থাৎ ওই যে আমরা যেই কার্ড অপশনটাকে ছেড়ে আসছিলাম ওটা যদি অ্যাড করতে চান এখান থেকে আপনি করতে পারবেন। এখন এবং অ্যাকাউন্ট সিকিউরিটি হচ্ছে 2 ফ্যাক্টর অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনি ইচ্ছা করলে 2 ফ্যাক্টর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাড করতে পারেন এখানে। এটা আপনি আপনার প্রয়োজনে করে নিতে পারেন। আর এগুলো সবগুলো পাবো হচ্ছে আমি এই যে প্রোফাইলের এখানে এই যে ইউজার সেটিংসে পাবো। আমি এখান থেকে যাবো হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন আমার এই মুহূর্তে স্কোর হচ্ছে মাত্র 15, আমার স্কোর হচ্ছে মাত্র 15। আমাকে কি করতে হবে, ইমেল করছি 5 পয়েন্ট পাইছি, ফোন নাম্বার করছি 10 পয়েন্ট পাইছি। এখন যদি আমি ফেসবুকটা কানেক্ট করি তাহলে হচ্ছে আপনার 20 পয়েন্ট পাবো। লিঙ্কডইন যদি কানেক্ট করি আরও 20 পয়েন্ট পাবো, বুঝতে পারছি? তাহলে আমার 55 পয়েন্ট হয়ে যাবে। এখন আমি যদি 55 পয়েন্ট হয়ে যায় তখন হচ্ছে আমি কাজ করতে পারবো, অর্থাৎ কন্টেস্ট বিট যা আছে সব আমি এখান থেকে করতে পারবো, বুঝতে পারছি? তাহলে আমি একটু যাই, আপনার এটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন যান, এই যে হাতের নিচে একদম লাস্টে নিচে 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 হাতের বামে 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 যান, বামে আর বামে যান, বামে যান, হ্যাঁ এই যে নিচে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে ক্লিক করেন, নিচে আসেন, এই যে ফেসবুক কানেক্ট উইথ ফেসবুকের মধ্যে ক্লিক করেন, কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করেন। এখানে হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাজ সোহেল দেন, আমার ফ্রিল্যান্সার কানেক্টেড হয়ে গেছে। খেয়াল করে দেখেন হয়ে গেছে। এখানে পাসওয়ার্ডটা দেন হচ্ছে ফ্রিল্যান্সারের পাসওয়ার্ডটা দেন, ফ্রিল্যান্সারের যে পাসওয়ার্ডটা আছে সেটা। আপনি ইচ্ছা করলে ওইটার মধ্যে ক্লিক করলেও পারতেন। ঠিকঠাক মতো দেন, দিয়ে আপনার লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করেন। স্যার এখানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, জি জি বলেন। সেটা হচ্ছে যে স্যার এখানে হচ্ছে লিঙ্ক করেন, এই যে ভেরিফাই উইথ লিঙ্কডইন, দেখেন আমার কিন্তু আস্তে আস্তে পয়েন্টস বাড়তেছে। দেন ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কি আসে। হ্যাঁ এখানে আপনার লিঙ্কডইনের যে জায়গাটা আছে সেটা দেন, আপনি লিঙ্কডইনটা সাইন ইন করেন। এইসব জায়গায় অলওয়েজ আপনার ইউজ করবেন, কি জানি বলে আপনার এখানে কিন্তু ফাইবারের পাসওয়ার্ড দেন না। লিঙ্কডইন অ্যাকাউন্টটা যেই ইয়াতে খুলছেন ওটাতে খুলে এটা কাজ করেন, ইয়া পাসওয়ার্ড দেন। স্যার এই লিংকডইন আইডিটা তো এখানে একটু খেয়াল করে দেখেন ওনার লিঙ্কডইনটাও অ্যাক্টিভ হয়ে গেছে, লিঙ্কডইনটাও অ্যাক্টিভ হয়ে গেছে। ভেরিফিকেশন আসতে ভেরিফিকেশনটা অ্যাড করেন, ভেরিফাই করেন। এখানে আপনি ভেরিফাইটা করে নেন। কি চাইছে, লেটস ডু এ কুইক সিকিউরিটি টাচ দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ, কারেক্ট ওয়ে, এই যে হ্যাঁ 3 নাম্বার এটা নিচেরটায় যান, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন, এটা এনার উপরেরটা, হ্যাঁ এটা ক্লিক করেন, ডান। এরপরে দেখেন আবার কি লিখছে, দ্য কারেক্ট ওয়ে আপ, হ্যাঁ এটা দেন। এরকম করে করে সবগুলো দেন, উপরেরটায় দেন, উপরেরটায় জি, আবার দেন, এই যে কর্নারেরটায় আসছে, আবার একই জিনিস দেখেন কোথায় বেরিয়েছে, হ্যাঁ এটা দেন। ওকে ভেরিফাই হয়ে গেছে। অ্যালো দিয়ে দেন, অ্যালো। অর্থাৎ আমার এখানে কি হচ্ছে যে আমি লিঙ্কডইনের সাথে আমি অ্যাড করে দিলাম। দেখেন আমার পয়েন্টস এখন বেড়ে একটু উপরের দিকে যান, ইয়াতে যান, আপনি আপনার ফেসবুকের উপরের দিকে যান, এই যে দেখেন আমার 55 হয়ে গেছে। এখন আর উপরে দেখা যাচ্ছে যে গুড, আর নিচে একটা অপশন আছে, যান নিচে যান, নিচে যান, এখানে হচ্ছে ভেরিফাই মি একটা অপশন আছে। যদি ভেরিফাই মিটার মধ্যে আপনি কাজ করেন, অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চান, অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে চান, তখন হচ্ছে আপনি এটার মধ্যে ক্লিক করে ভেরিফাই করবেন, যদি আপনি এখন করতে চান। এখন আমি এটাকে আপাতত স্ক্রিনটা অফ করে দেন, আমি করে দিচ্ছি এটা একটু পরেই। আচ্ছা আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখন এখানে একটু রিলোড দেই,
আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনি ভালো বুঝবেন। একটু খেয়াল করে দেখেন, এই যে ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ ওনারা এখানে উনি অ্যাড করে দিচ্ছেন, এটা ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে 55 হয়ে গেছে। আমি যদি 55 না করি আমি কিন্তু কোনো ধরনের কাজ করতে পারবো না। এই জিনিসটা খুব ভালো করে কাজ করবেন। আমি এখন কি করতে পারবো? আমি এখন কাজ করতে পারবো, ইনকাম করতে পারবো। আপনি ইচ্ছা করলে এখানে দেখেন 00 ইউএসডি, আপনি ইচ্ছা করলে $1000 ইনকাম, 5000, $10,000 ইনকাম করতে পারবেন, কোনো প্রবলেম নেই। অর্থাৎ এই অবস্থাতে আপনি কাজ করতে পারবেন খুব সহজেই, কিন্তু টাকা উইথড্র দিতে পারবেন না। এখান থেকে আপনি টাকা উইথড্র দিতে পারবেন না এখন। কেন? কারণ হচ্ছে এই যে যখন টাকা উইথড্র দিতে যাবেন তখন হচ্ছে ভেরিফাই মি যে অপশনটা আছে, এই ভেরিফাই মি অংশটাকে আপনাকে অ্যাড করতে হবে। এই ভেরিফাই মি অংশটাকে কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা নিয়ে একটু পরেই কথা বলতেছি। আচ্ছা, এখন আমি যে টাকা ইনকাম করব, টাকা ইনকাম করার ওয়েটা কি? এখান থেকে freelancer.com এর মধ্যে টাকা ইনকাম করার ওয়ে হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে আপনি যদি এই যে দেখেন আমাদের যেই freelancer.com এর যেই অপশনটা আছে, এটার মধ্যে দেখেন এই যে আপনার লগোটার পাশে একটা অপশন আছে যার নাম হচ্ছে ব্রাউজের মধ্যে একটা হচ্ছে কন্টেস্ট আর একটা হচ্ছে প্রজেক্ট। আমি কন্টেস্ট করে ইনকাম করতে পারি অথবা প্রজেক্ট ইউজ করে ইনকাম করতে পারি। কন্টেস্টটা কি জিনিস? কন্টেস্টটা হচ্ছে আপনি যেই স্কিলগুলো দিচ্ছেন সেই স্কিলের উপর ডিপেন্ড করে আমার এখানে কিছু কন্টেস্ট আসবে। কন্টেস্ট হচ্ছে যে আপনার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হিসেবে আপনি কি করবেন, এখানে অ্যাড হবেন। বুঝতে পারছি? প্রতিযোগী হিসেবে আপনি কি করবেন, অ্যাড হবেন। এখন আপনি যে প্রতিযোগী হিসেবে অ্যাড হবেন, এখানে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার ওপেন। অর্থাৎ আমি কি করলাম, আমি হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিলাম যে আমার একটা লগো দরকার $50 এর দাম। আপনি কি করলেন, আপনি এখানে অ্যাভেলেবেল মানে আপনি ওদের সাথে দেখে আপনিও কি করলেন, এখানে একটা লগো ডিজাইন করলেন। যদি আপনার লগোটা আমার ভালো লাগে তখন আমি হচ্ছে আপনাকে $50 দিয়ে কিনে নিব। সাপোজ মনে করেন এই যে লগোটা আছে, এখানে কিন্তু সবগুলো লগো। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি শুধু লগো ডিজাইন নিয়ে আসতে চান, ইচ্ছা করলে আনতে পারেন। এইখানে এখন যে জিনিসগুলো শো করতেছে সেগুলো হচ্ছে আপনার এইখানে যে স্কিলগুলো দিচ্ছেন তার উপর বেসিস করে এখানে আপনার কন্টেস্ট আসছে। আপনি যদি এখন শুধু লগো ডিজাইন চান, আমি শুধু এখানে যদি লিখি লগো ডিজাইন যদি লিখে দেয় তখন হচ্ছে লগো ডিজাইনের অপশনগুলো আসবে। এখানে হচ্ছে শুধু লগো ডিজাইনগুলো আসবে। যদি আপনি এখানে ব্যানার চান তখন হচ্ছে ব্যানার ডিজাইনের অপশন আসবে। আপনি যদি এখানে টি শার্ট চান, যেহেতু আমরা টি শার্ট দিচ্ছি, আমি যদি এখানে টি শার্ট লিখে সার্চ করি দেখেন টি শার্টের জন্য আপনার এই কাজগুলো আসছে এবং পাশেই লেখা আছে কত ডলারের কাজ। আচ্ছা, এগুলো আমি বারবারই বলতেছি, এগুলো হচ্ছে ওপেন, অর্থাৎ আপনিও করতে পারবেন, যে কেউ করতে পারবে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি সাপোজ মনে করেন এই লগোটার মধ্যে গেলাম, আমার এই লগোটা আমি দেখব। এখানে সে যে কাজটা করবে সেটা হচ্ছে, আমি গত লাস্ট ক্লাসে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিয়েছিলাম, সে হচ্ছে ডিটেলস বলে দিছে হচ্ছে ওনার লগোর মধ্যে কি দরকার, ডিটেলস বলে দিছে। এবং সবচেয়ে মজার কথা যে দেখেন এখানে আপনার বলেও দিছে ব্রিথ লগো আইডিয়া পিডিএফ। আমি এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমি দেখব আসলে এই পিডিএফটার মধ্যে কি দিছে, অর্থাৎ উনি যে লগো যে আইডিয়াটা দিছে, আইডিয়াটার মধ্যে কি দিছে আমি এটা একটু দেখব। এর জন্য আমি একটু রিলোড দিচ্ছি। আপনি ইচ্ছা করলে ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করেও কাজ করতে পারেন, অর্থাৎ ওপেনের আগে আপনি ডাউনলোড করেও কাজ করতে পারেন। আমি একটু ওপেন করতে চাচ্ছি, এখানে ওপেন করে কাজ করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি আর কি। এই দেখেন আমার লগো ডিজাইনের আপনার ইয়াটা ওপেন হয়ে গেছে, ডাউনলোড করে নিছি। আমি এটাকে ওপেন করতেছি, একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে ওপেন, এই হচ্ছে আপনার ব্রিথের যে অংশটা আছে সেটা। অর্থাৎ এইভাবে চাচ্ছেন উনি, এরকম টাইপের ডিজাইন চাচ্ছে, বুঝতে পারছেন? এরকম ডিজাইনগুলো উনি পছন্দ। এখন আপনি এখানে খেয়াল করে দেখেন, আমি এটা কেটে দেই। এইখানে যারা হচ্ছে কাজ করছে আমরা দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কেমন কাজ করছে। এই যে পাশেই যে একটা অপশন আছে এন্ট্রিতে গেলে হচ্ছে আমি দেখতে পারবো আসলে উনি কেমন কাজ করছে, এক একজন কেমন কাজ করছে। খেয়াল করে দেখেন, এই যে একজন এই কাজটা করছে, এটার মধ্যে 5 স্টার দিচ্ছে, অর্থাৎ ভালো কাজ করছে, তার ভালো লাগছে এটা। ওকেও 5 স্টার দিচ্ছে, দেখেন ওরকেও আপনার 5 স্টার দিচ্ছে, আপনার ব্রিডটা ভালো লাগছে ওর। তারপর হচ্ছে এরকম অনেককেই 5 স্টার দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা কি করব, আমরা এখানে দেখব যে কেমন টাইপের কাজ হচ্ছে, কি হচ্ছে দেখব। দেখে হচ্ছে আমি কি করব, আমি তৈরি করার চেষ্টা করব। এখানে আমি ক্রিয়েট করার ট্রাই করব। দেখেন এখানে অনেকেই আপনার দিচ্ছে, দেওয়ার পর অনেককেই আপনার ভালো ভালো রেটিংও দিচ্ছে। দেখেন 5 স্টার রেটিং দিচ্ছে, এখানে আপনার 5 স্টার রেটিং দেওয়া হয়েছে অনেককেই। এখানে খেয়াল করে দেখেন 5 স্টার রেটিং আপনার অনেককেই দিচ্ছে। এখন আপনি কি করবেন, আপনি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করবেন, ডিজাইন ক্রিয়েট করে দেন হচ্ছে এখানে আপনি সাবমিট করবেন।
এখানে একটা সাবমিট করবেন। এখন এই যে আপনার আছেন কি জানি হারুন রশিদ ভাই, উনি হচ্ছে এখান থেকে কি করতে পারবেন, একটা ডিজাইন করে এখানে হচ্ছে সাবমিট করতে পারবেন। আমরা একটু পরে সাবমিটের সিস্টেমটা একটু দেখাই দেবো একটু পরেই। আর আরেকটা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কন্টেস্ট করতে পারবো, আরেকটা কাজ করতে পারবো প্রজেক্ট। প্রজেক্টটা হচ্ছে ওইখানে যেমন আমার কাজ দেখে আমার কাজ নিয়ে যাবে, এখানে হচ্ছে আপনাকে দেখে উনি আপনাকে হায়ার করবে। প্রজেক্ট হচ্ছে আপনাকে দেখে হায়ার করবে, অর্থাৎ এখানে উনি বলে দিছে যে লগো ডিজাইনের জন্য আমার একটা লগো ডিজাইনের এটার প্রাইস হচ্ছে 23 থেকে $191, অর্থাৎ এর মধ্যে হচ্ছে আমি কাজটা করব। আপনি বলতেছেন যে হ্যাঁ আমি কাজটা করতে পারি, মানে করতে চাই, তখন হচ্ছে ওনাকে আপনি একটা অফার পাঠাবেন যে আমি তোমার কাজটা করতে চাই, আমি তোমার কাজটা করতে চাই, তখন হচ্ছে আপনি একটা অফার পাঠাবেন। অফারটা কিভাবে পাঠাবেন, অফারটা পাঠাবেন হচ্ছে আপনি এটার মধ্যে ক্লিক করলেন, এই যে একটু আগে যেভাবে আমি ক্লিক করলাম, অর্থাৎ এই যে অংশটার মধ্যে আমি যাব, এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে আমার এই অপশনটা ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন, হাই দেয়ার, আই এম লুকিং ফর এ লগো ডিজাইন ফর মাই স্টার্ট আপ, it is and the aerial photographer brand focusing on the landscape Photoshop in Australia। এটার উপর বেস করে সে কি করতে চাচ্ছে, একটা লগো ডিজাইন করতে চাচ্ছে। এখন লগো ডিজাইনের মধ্যে এই যে 30 থেকে 250 AUD অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলারে সে অফার দিচ্ছেন। এখন আপনি কত হলে করবেন সেটা দিয়ে আপনাকে কি করতে হবে, টেন্ডারটা ড্রপ করতে হবে। এই জিনিসটা হচ্ছে টেন্ডারের মতো, আমরা যেরকম ফাইবারের মধ্যে বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, সেম একই জিনিসটা এইখানে, যার নাম হচ্ছে প্রজেক্ট, যার নাম হচ্ছে প্রজেক্ট, ওই জিনিসটাই এখানে আপনার প্রজেক্ট। তবে এখানে আপনার কি করতে হবে, সিস্টেমটা আলাদা, আর কিছু না। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি এখানে যে কাজটা করতে পারবেন সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি প্রপোজালে গিয়ে দেখতে পারবেন কে কত টাকা দিয়ে প্রপোজাল পাঠাইছে। এখানে প্রপোজালে ক্লিক করলে দেখতে পারবেন যে, যেমন খেয়াল করে দেখেন, ও হচ্ছে একটা প্রপোজাল পাঠাইছে, বাট হচ্ছে আপনার এটা কি হয়েছে দেখা যাচ্ছে না, একটু পরে হয়তো দেখা যাবে, রিপ্লি উইথ অ্যান আওয়ার রিপ্লেস উইথ ইন অ্যান আওয়ার, সম্ভবত এটা আপনার হাইড করে রাখছে, এই জন্য আপনার ও আচ্ছা সিল্ড করা, এটা সিল্ড করা, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সিল্ড করা। সিল্ড করা থাকলে আপনি দেখতে পারবেন না। এখানে দেখেন $40 করছে, এগুলো হচ্ছে $130 করছে, $40 করছে, এক একজন এক একভাবে দিছে। তা আপনিও কি করতে পারবেন, এখানে ডিটেলসের মধ্যে গিয়ে আপনি এখানে প্রপোজাল দিতে পারবেন। তবে এই জন্য আপনাকে যেটা করতে হবে, খেয়াল করে দেখেন, আপনি 6টা বিট করতে পারবেন এক মাসে। এক মাসে আপনাকে কি করতে হবে, 6টা বিট করতে পারবেন, অর্থাৎ 6টা আপলোড করতে পারবেন, এখানে দিতে পারবেন। তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনাকে বলবে যে আপনি যদি এর মধ্যে করেন তাহলে কয়টা বিট যাবে, আপনার একটা বিট যাবে। এখানে দেখায় দেবে যে কয়টা বিট যাবে, মাত্র একটা বিট যাবে, অর্থাৎ আরও 5টা থাকবে। 5টার মধ্যে আপনি ইচ্ছা করলে এক মাসের মধ্যে আরও 5টা দিতে পারবেন। এক্ষেত্রে একটা বলে দেই, আমরা মানে এখান থেকে দেখলাম আর দিলাম, দেখলাম আর দিলাম, এটা করবেন না কখনো। আপনি যেটা করবেন, যেটা পারবেন ওইটা আমি করব, যেটা না পারবো আমি করব না, যেটা পারবো ওটা করব, না পারলে আমি করব না। এখন আমাকে কি করতে হবে, এটার মধ্যে একটা বিট প্লেস করতে হবে। কিভাবে প্লেস করবেন, ফার্স্ট যে বিষয়টা আছে এখানে হচ্ছে দেখেন যে মাইলস্টোনের একটা বিষয় আছে। মাইলস্টোন জিনিসটা কি, সরি এখানে লেখা আছে হচ্ছে আপনার প্রজেক্ট বিট, যে কত হলে করবেন। এখানে লেখা আছে 200, 300 থেকে 30 থেকে 250, আমি এটা 100 হলে করব। আপনি এখানে দিলেন হচ্ছে 100 হলে করবেন, এবং কয় দিনে করবেন, একদিনে করবেন। এরপরে যে প্রজেক্ট ডিসক্রিপশন, মনে আছে কিনা জানি না, আমরা একটা প্রজেক্ট ডিসক্রিপশন এখান থেকে নিয়ে গেছিলাম, এই যে এখান থেকে আমি এখান থেকে প্রজেক্ট ডিসক্রিপশন একটা আপনাদেরকে দেখাইছিলাম, সরি আমি এটা না, এই যে এই প্রজেক্ট ডিসক্রিপশন আমি দেখাইছিলাম, কোনটা জানি দেখাইছিলাম, আমি একটু দেখাই, যে ইয়ার জন্য যেটা করছিলাম আর কি, ফাইবারের জন্য যেটা করছিলাম সেটা আমি একটু ওপেন করতে চাচ্ছি। এই যে আমি যে করছি এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করতেছি, এইটাই দিয়ে দিচ্ছি। কেন, কারণ হচ্ছে এটাই এমনভাবে সাজানো যে আপনি এখানে ইচ্ছে করলে দিতে পারেন। কি এখানে লিখে রাখছি যে with my full respect, I read your project description, and I have appropriate skill to do your project. I would like to work in project. I am working in this sector for more than 5 years. আমি 5 বছর যাবত এই কাজ করতেছি। Just give me a chance, আমাকে একটা চান্স দিন। If you want to check out some of my previous work, please check the link. লিঙ্ক দিয়ে আমি কি করতে পারি, আমি কোনো পোর্টফোলিও লিঙ্ক এখানে অ্যাড করতে পারি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমি যে কথাটা বলছিলাম যে আপনার ড্রিবেল বলেন, বিহেন্স বলেন, এর লিঙ্ক আমি ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারি। যদি সে আমাকে কাজটা দেয় তাহলে সে কি পাবে না পাবে সেটা আমি লিখে দিলাম, যে আলটিমেট রিভিশন পাবেন
এবং সব ফাইল পাবেন। এবং হচ্ছে এক্সট্রা যে অংশটা আছে একটু আগে বোঝানো হয়েছে, আরেকবার বোঝাচ্ছি। এক্সট্রা যে অপশনটা দিবেন সেটা হচ্ছে সোশ্যাল কিট দিবেন। এছাড়াও যদি আপনি এক্সট্রা কিছু দিতে চান, আপনি ইচ্ছা করলে এখানে বলে দিতে পারেন যে আমি তোমাকে এই এক্সট্রা জিনিসগুলো দিব। এই হচ্ছে আমার কভার লেটার, অর্থাৎ প্রপোজাল লেটার যেটা আছে সেটা দিলাম। দেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে, এখানে মাইলস্টোন সেট করতে হবে। মাইলস্টোন সেট কি, যে আপনার এখানে আপনি লিখবেন হচ্ছে ফুল প্রজেক্ট মাইলস্টোন, অর্থাৎ আপনি কাজটা করে দেওয়ার পর সে আপনাকে কি করবে, $100 দিয়ে দিবে। আর এখানে যদি মনে করেন যে $300, $400, $500 কাজ হয়, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, মাইলস্টোন অ্যাড করতে পারবেন। মাইলস্টোন অ্যাড কিভাবে করবেন, যে যখন আমি কাজটা শুরু করব তখন তুমি আমারে $100 দিবা। যেমন এখানে আমি কি করতে পারবো, এখানে ক্লিক করে আমি কি করতে পারবো, 1 করতে পারবো। যেমন এখানে আমার 100 আছে, আমি 100 জায়গায় যদি আমি 50 দিই, তখন আমি কি করতে পারবো, অ্যাড মাইলস্টোন দিতে পারবো। বুঝতে পারছি কেন, কারণ হচ্ছে প্রথম শুরুতে আমি অ্যাড মাইলস্টোন এটা, তখন আমি এখানে ফুল প্রজেক্ট দেব না, তখন আমি দেবো হচ্ছে ফার্স্ট মাইলস্টোন। এখানে আমি লিখবো হচ্ছে ফার্স্ট মাইলস্টোন, অর্থাৎ এভাবে আমি লিখে দিব হচ্ছে ফার্স্ট মাইলস্টোন। কেন দিব, যে প্রথমবার তুমি আমাকে $50 দিবা যখন আমি কাজটা শুরু করব। তোমার এটা হচ্ছে কখন, যখন আপনার সাথে হায়ার হবে, অর্থাৎ আপনাকে যখন এজ এ ডিজাইনার হিসেবে হায়ার করবে সে, তো শুরু করার সময় হচ্ছে আপনাকে $50 দিতে হবে। দ্বিতীয় মাইলস্টোন, এখানে লিখলেন সেকেন্ড মাইলস্টোন, লিখে বললেন যে যখন আমি কাজটা কিছু করার পর আমি তোমাকে দেখাবো যে এই কাজটা আমি করছি, তোমার ঠিক আছে কিনা, তখন তুমি বললো যে হ্যাঁ ঠিক আছে, তখন তুমি আমাকে আরো $50 দিবা। হইলো কত, $100। মনে করেন কাজটা হচ্ছে $150 বা $200। তৃতীয় মাইলস্টোন হচ্ছে যখন হচ্ছে আমি আপনাকে ডেলিভারি দিব, তখন হচ্ছে বাকি $100 আমাকে দিয়ে দিতে হবে। এইভাবে মানে আপনিও হলেন না, কনফিউজড হলেন না যে সে কি আমাকে টাকাটা দিবে কিনা, বা আমিও কনফিউজড হলাম না সে যে আমাকে দিয়ে কাজটা করাবে কিনা। তো এই জন্য কি করা যায়, এভাবে মাইলস্টোন অ্যাড করা যায়। তবে যেহেতু আপনারা একবারে $100 লিখে দিয়েছেন, সো দ্যাট আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফুল প্রজেক্ট মাইলস্টোন। ম্যাক্সিমাম মানুষ এটাই করে। যে ফুল প্রজেক্ট মাইলস্টোন দিয়ে আমি $100 দিয়ে দিলাম, এখানে $100 দিয়ে দিলাম। দিয়ে আমি কি করব, আর কিছু করব না। খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সিল্ড করা ছিল, তারা দেখেন 10 সেন্ট খরচ করে সিল করছে। কাজ পাক আর না পাক 10 সেন্ট কিন্তু চলে যাবে। আমি এগুলো একটাও ধরবো না, না ধরে আমি জাস্ট প্লেস বিটে ক্লিক করব। প্লেস বিটে যদি আমি ক্লিক করি, তখন কিন্তু আমার এখান থেকে একটা প্লেস চলে গেছে, এবং এই যে হারুন রশিদ হচ্ছে প্রথম চলে আসছে, অর্থাৎ একদিনে কাজটা করে দিবে, উনি $100 হলে করবে কাজটা। যদি ওনার এখন এগুলি সবাইকে দেখবে, দেখার পর উনি যদি মনে করে যে না হারুন রশিদ আমার কাজটার জন্য যোগ্য, তখন হচ্ছে সে হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবে, মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবে, অর্থাৎ এখানে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে। এটাকে বলা হয় প্লেস বিড, অর্থাৎ আপনি কি করলেন, প্রপোজাল সাবমিট করলেন। আচ্ছা, আর এটা হচ্ছে কন্টেস্টের মতো তো আমরা বললাম যে আমি আমার প্রয়োজন মতো দেখব। এখান থেকে খেয়াল করে দেখেন, আমি কন্টেস্টে গেলে কিন্তু আমি কন্টেস্টে যেতে পারতেছি, অর্থাৎ এখান থেকে যেটা ভালো লাগে আমি কি করব, ওই ডিজাইনটা আমি এখানে করব। করার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমি আপলোড করব। এখন কিভাবে আপনি ডিজাইনটা করবেন, কিভাবে কাজ করবেন সেটা সম্পর্কে একটু বলি। আমি মনে করেন গেলাম, আমার ইলাস্ট্রেটরে গেলাম, অর্থাৎ আমি চাচ্ছি এই ডিজাইনটা আপনাকে করে আমি এখানে দিতে, আমি ডিজাইনটা করতে চাচ্ছি। এখন আপনি যে করবেন, করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটা সম্পর্কে জানতে হবে, ভালো করে আমাকে জানতে হবে, দেন হচ্ছে আমি কাজটা করতে পারবো, আমি এই সম্পর্কে আমি কাজটা করব। তো সাপোজ মনে করেন আমি আপনাদেরকে বারবারই বলতেছি, একটা লগো করতে অনেক সময় লাগে। এখানে খেয়াল করে দেখেন, এই লগোটা যদি আমি শুরু করি, এই লগোটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে এই অপশনটা নিয়ে আমাকে কি করতে হবে, মাইন্ড ম্যাপিং করতে হবে, অর্থাৎ এই রিলেটেড কাজগুলো কেমন হয়, এই জিনিসগুলো আপনাকে রেডি করে দেন হচ্ছে কাজ করতে হবে। তো এটার উপর ভিত্তি করে আমি একটা ডিজাইন রেডি করে রাখছি, ওই ডিজাইনটাকে আমি কি করলাম, সাবমিট করে দিতে চাচ্ছি। আমি একটা ডিজাইন রেডি করে রাখছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে, বা দিব এরকম। এই হচ্ছে আমার একটা ডিজাইন, আমি এটাকে রাখলাম, এটাকে আমি কি করতে চাচ্ছি, সাবমিট করব। বুঝতে পারছি? খেয়াল করে দেখেন, আমি লিখে হচ্ছে জাস্ট হচ্ছে স্ট্রোক কালার অন করছি, স্ট্রোক কালার অন করে দেন হচ্ছে আমি এটাকে অ্যাড করে দিতে চাচ্ছি। অর্থাৎ এই ডিজাইনটাই হচ্ছে অ্যাজ এ
কন্টেস্ট হিসেবে আমি এখানে দিতে চাচ্ছি। আবারও আমি বারবার বলতেছি এটা কিন্তু আমি নিজে ডিজাইন করে রেখে দিছিলাম বিধায় আমি এটা দিতে পারতেছি। আপনি ইচ্ছা করলে কি করবেন, আপনি নিজের মতো করে আপনি একটা ডিজাইন করে এখানে অ্যাড করবেন। ওকে, আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গেলাম, সেভ ফর ওয়েবে গিয়ে আমি কি করব, এটাকে এখানে অ্যাড করে দেবো। এই হচ্ছে আমার ডিজাইনটা আছে, আমি এখানে জাস্ট 600 করে দিচ্ছি, বেশি বড় করব না, বেশি বড় করলে আবার দেখা নাও যেতে পারে, এজন্য একটু ছোট করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে 1000 করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা যেহেতু বড় জায়গা আছে এজন্য আমি করতেছি না আর কি। আমি ডেস্কটপে নিয়ে এটাকে সেভ করলাম, সেভ করে আমি কি করতেছি, সেভ করে রাখলাম। এখন আমি কি করব, এটাকে সাবমিট করব। কিভাবে সাবমিট করবেন, সাবমিট মাই এন্ট্রির মধ্যে ক্লিক করব, এখানে লিখবো হচ্ছে টাইটেলের মধ্যে লিখবো হচ্ছে লগো ডিজাইন। এইখানে যে সব টাইটেল আসবে ওই রিলেটেড আপনাকে এখানে লিখতে হবে। যেহেতু আপনার লগো ডিজাইনের জন্য করছি, লগো ডিজাইন লিখলাম, ডিসক্রিপশন লিখলাম পিস চেক মাই এন্ট্রি দিয়ে দিলাম। আমি চেক মাই এন্ট্রি দিলাম। এই হচ্ছে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলে আমার ডেস্কটপে যে আমি ডিজাইনটা করছি, বিতে যে ডিজাইনটা করছি, আমি বিতে ডিজাইনটাকে সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলাম, আমি জাস্ট ইয়া করলাম, এখানে হচ্ছে আপনার এন্ট্রিটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই যে সাবমিট এন্ট্রি। সাবমিট যখন এন্ট্রি করলাম, এই যে দেখেন লেখা আছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন সাবমিটেড, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। এখানে যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে, এই যে বিষয়টা যে আসছে, অর্থাৎ আমি 55 করার পর কিন্তু আমারটা সাবমিট হবে, না হলে কিন্তু হবে না। আমি বারবারই বলতেছি, এখানে যদি আমার 55% না হয় তাহলে কিন্তু এখানে এই জিনিসটা আসবে না। আগামীকালকে দেখব কয়েকজনই এই কোশ্চেনটা করছেন যে আমি সাবমিট করতেছি কিন্তু কন্টেস্টে সাবমিট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আপনার এখানে 55% হয় নাই। 55% না হলে আমার কন্টেস্টটা আমি এন্ট্রি করতে পারবো না। তো এই জন্য আমাকে এখানে আগে অবশ্যই 55% করে নিতে হবে, দেন হচ্ছে আমি কি করতে পারবো, কন্টেস্টে অ্যাড হইতে পারবো। এখন দেখেন আমি যদি এখানে এন্ট্রির মধ্যে যাই, এখন দেখেন আমার এন্ট্রিটা এখানে চলে আসছে, যে দেখেন আমার এটা হচ্ছে এন্ট্রি, এই হচ্ছে আমার এন্ট্রি, বুঝতে পারছি। এখন ওনার কাছে যদি আমার এন্ট্রিটা ভালো লাগে, উনি আমার এখানে কি করবে, আমাকে এখানে হচ্ছে কমেন্টস করবে অথবা আমাকে কি করবে, স্টার দিবে। আর 9 ঘন্টা পরে হচ্ছে আপনার এটার রেজাল্ট দিবে। যারটা ভালো লাগবে ওরটাই হচ্ছে উনি কিনে নেবেন, এটা বুঝতে পারছি। তো এভাবে কি করে যে এন্ট্রি দিতে হয়। এখন আমি যে উদ্দেশ্য নিয়ে কাজটা বলতেছি বা কথাটা বলতেছি সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি যদি এরকম 50টা কাজ করি, 50টা কাজ করলে আমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি অটোমেটিকলি বেড়ে যাবে। কিভাবে বাড়বে? আমি কিন্তু এখানে এই যে এন্ট্রিটা করছি, এই এন্ট্রিটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার নিজের কোয়ালিফিকেশন বুঝাতে চাচ্ছি এখানে, যে আসলে হচ্ছে আমি এরকম করতে পারি। এখন আমার সাথে যারা আছে, অর্থাৎ এইখানে যারা আছে, ওরা যে ডিজাইনটা করছে, ওরা কিভাবে ডিজাইনটা করলো আমি দেখতে পারতেছি, যে এখানে ওনারা এত সুন্দর করে ডিজাইন করছে, আমিও ট্রাই করে দেখি এরকম ডিজাইন করতে পারি কিনা। এরকম করে যদি আমি লগো ডিজাইনের 50টা কাজ করি, আমি যদি লগো ডিজাইনের 50টা কাজ করি, আমার মনে হয় না যে আমার লগোর মানে কনসেপ্টের প্রতি কোনো প্রবলেম থাকবে। এখানে যে সুবিধাটা আছে, আমি দেখতে পারতেছি কে কেমন কাজ করতেছে, কোন রিলেটেড মানে কোন ক্যাটাগরির কাজ করলে এখানে আপনার ভালো কিছু করা যায়। যেমন ওইখানে দেখেন অনেককেই হচ্ছে স্টার দিছে, 5 স্টার দিছে, অনেককে দিছে 3 স্টার। কেন দিল, আমাকে কেন বেশি দিল না, ওকে কেন বেশি দিল, এই যে বিষয়গুলো আছে, এগুলো আমরা এই কারণে করতেছি যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন, আর কিছু না। এখানে দেখলে আপনি বুঝতে পারবেন হচ্ছে আসলে ও চায় কি, ও চাচ্ছে কি, কি ধরনের আপনার কাজ চায়, তখন আপনি বুঝতে পারবেন। তো এই জন্য এইখান থেকে কনসেপ্ট নেওয়া খুব সহজ, অর্থাৎ কন্টেস্টের মধ্যে কনসেপ্ট নেওয়া খুব সহজ। আর 2 নম্বর হচ্ছে আপনি বুঝতে পারবেন কেন ওকে 5 স্টার দিল, ওকে কেন 5 স্টার দিল, আমাকে কেন মানে রিজেক্ট করে দিল অথবা 3 স্টার দিল, দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটার মধ্যে পার্থক্যটা কি, কেন ওকে দিল আমাকে দিল না। আমি যদি এই জিনিসগুলো মানে ভাবি, তখন অটোমেটিকলি কি করতে পারবো, বুঝতে পারবো যে আসলে আমার ভুলটা কোথায় আছে, তখন আমি অটোমেটিকলি বুঝতে পারবো আমার ভুলটা কোথায় আছে। তো এই হচ্ছে আমার নিজের কনসেপ্ট গেইন করার সবচেয়ে বড় ওয়ে, বুঝতে পারছি। তা আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। দেখেন, যদি আপনি এই প্রপোজাল দিচ্ছেন, মানে প্রপোজালের মধ্যে আপনি কোনো লিঙ্ক দিচ্ছেন, অর্থাৎ পোর্টফোলিও লিঙ্ক, পোর্টফোলিওর জন্য আপনার বিহ্যান্স বলেন, তারপর হচ্ছে আপনার ড্রিভেল আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি কি করতে পারেন, ওইখান থেকে একটা পোর্টফোলিও ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা দেখলে হয়তো আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। আর সেটা হচ্ছে
আপনি ধরেন মনে করেন যে আপনি পোর্টফোলিও দেখাইতে চাচ্ছেন, খেয়াল করে দেখেন এই যে এখানে যদি আমি ভিউ প্রোফাইলে যাই, এখানে কিন্তু আমার freelancer.com এর একটা পোর্টফোলিও আছে। এই যে দেখেন, এই যে পোর্টফোলিও, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে আপনার পোর্টফোলিওটা অ্যাড করতে পারেন। যেমন এই যে ওনার যে আপনার অ্যাকাউন্টটা আছে, যেমন হারুনুর রশিদ ভাইয়ের অ্যাকাউন্ট আছে, আমি ওনার প্রোফাইলে যাচ্ছি, অর্থাৎ পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন সেই জিনিসটা দেখানোর জন্য। ওনার তো এগুলি সব কিছু রেডি কনফার্ম। এখন আমি যেটা করব, এখানে আপনি এক কাজ করবেন, এখানে আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন এগুলো অ্যাড করে নিন। আমি জাস্ট আপনাদেরকে একটা পোর্টফোলিও অ্যাড করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার যেই প্রোফাইল আছে, প্রোফাইলের নিচে হচ্ছে একটা পোর্টফোলিও অপশন আছে, এখানে ম্যানেজের মধ্যে ক্লিক করলাম। ম্যানেজের মধ্যে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে অ্যাড পোর্টফোলিও আইটেম। আমি অ্যাড পোর্টফোলিও আইটেমে গেলাম, দেখেন ইমেজ, আর্টিকেল হচ্ছে লগো ডিজাইন। এখানে আপনি লিখলেন যে দিস লগো ইজ মেড ফর কন্টেস্ট। ফর মাই ক্লায়েন্ট লিখে দিই, তাহলে ভালো হয়। ফর মাই ক্লায়েন্ট, শেষ, আর কোনো কিছু করতে হবে না। আমি জাস্ট এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমার যেই ইয়াটা আছে, এই যে এটা আছে, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কিন্তু একটা ওপেন হয়ে গেছে। এখন আমি কি করলাম দেখেন, স্কিল কি কি আছে, লগো ডিজাইন দিলাম, বিজনেস কার্ড দিলাম, ব্যানার দিলাম, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন দিলাম, আর একটা আছে সেটা হচ্ছে বিজনেস কার্ড দিয়ে দিলাম। বিজনেস কার্ড অলরেডি দিছি, ফ্লায়ার ডিজাইন দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। কাজ শেষ আমার। এখন দেখব আসলে এটা কীভাবে কাজ করে। খেয়াল করে দেখেন, গো টু মাই প্রোফাইল পিক। এই যে দেখেন আমার এখানে পোর্টফোলিও আইটেম অ্যাড হয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি আমার নিজের পোর্টফোলিওটা কিভাবে ভারী করব। আপনি এরকম এরকম ডিজাইন করবেন, অর্থাৎ এখানে কন্টেস্ট করবেন, কন্টেস্ট করে যদি দেখেন যে আপনার ডিজাইনটা ভালো হয়েছে, তখন অ্যাজ এ আমার পোর্টফোলিও হিসেবে আমি এখানে রেখে দিতে পারি। শুধু এখানে না, আপনি যদি মনে করেন এখন বিহেন্সে যান, এখান থেকে যদি আমি বিহেন্সে যাই, বা এখান থেকে যদি আপনি বিহেন্স যান, যদি আপনার জ্ঞা থাকে আর কি, আমার মনে হয় আছে, দেখি তো, দেখি এখানে আছে কিনা, যদি থাকে আমি দেখাই দিচ্ছি। বিহেন্সের জ্ঞা কি অ্যাড করা আছে কিনা দেখে নেই আগে। হ্যাঁ, বিহেন্সের অ্যাড করা আছে, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে বিহেন্সে গেলাম, বিহেন্সে গেলে এটা আপনার সাইন হতে ইমেইলে দিয়ে দিলাম। আয় রে আল্লাহ রে, আমার তো প্রোফাইল আছে, কই গেল বলা। সাইন ইনে ক্লিক করি, বা গুগলে দিয়ে ক্লিক করে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আপনার বিহেন্সের প্রোফাইলে চলে গেলাম। আমি আমার বিহেন্সের প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে যদি আমি যাই, কি হইলো, এটা আসেনি, কত কিছু যে করে রে ভাই, এ আসছে। এই যে আমার এখানে যাই, এই যে বিহেন্স প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন এগুলো হচ্ছে আমার পোর্টফোলিও। এটা হচ্ছে আমার পোর্টফোলিও রেডি করা আছে, বুঝতে পারছি। এখানে হচ্ছে আমি ব্যানার, বিজনেস কার্ড, লগো, ফ্লায়ার, ব্রুশিয়ার, বিভিন্ন ধরনের ডিজাইন আমি ইউজ করে রাখছি। এখানে আমি কি করব, এই যে লিঙ্কটা যে আছে, এই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন হচ্ছে এই যে এখানে গিয়ে কি করব, ওই যে আমি যখন প্রপোজাল সাবমিট করব, সেখানে হচ্ছে আমি এই লিঙ্কটা ক্রিয়েট দিয়ে দিব। জাস্ট যেমন এইখানে আমার এটা আছে, যেটা আছে, যেমন প্লিজ চেক দ্য লিঙ্ক, আমি দিয়ে এন্টার প্রেস করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার বিহেন্সের লিঙ্ক, বুঝতে পারছি কথাটা। এখন হচ্ছে যে কি করবে, যিনি হচ্ছে কন্টেস্ট হোল্ডার, উনি হচ্ছে এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করলে সে তাকে হচ্ছে বিহেন্সে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পর উনি হচ্ছে দেখবেন, ও আচ্ছা উনি এই রিলেটেড কাজ করতে পারেন, বুঝতে পারছি। দিয়ে দেন হচ্ছে কি করবে, আপনার যদি মন চায় উনি হচ্ছে কাজটা দিবে। এই হচ্ছে পোর্টফোলিওর একটা অপশন। কোনো পোর্টফোলিওর সাইট, কোনো প্রবলেম নেই। জি, একটু ভালো কোনো মনোযোগ দিয়ে শুনি। আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে কিন্তু আমাদের কোনো ধরনের ইমেজ রেডি করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। জাস্ট হচ্ছে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি কি করব, আমার এখানে কাজ করব, মানে আমি আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেন হচ্ছে আমি আমার মতো কাজ করব, বুঝতে পারছি কথাটা। এইটা একটু মাথায় রাখি আমরা সবাই। আমাদের মধ্যে অনেকেরই মধ্যে একটা ধারণা আছে
যে যেমন ফাইবার হচ্ছে এক ধরনের মার্কেট প্লেস, আর ফ্রিল্যান্সার.কম হচ্ছে এক ধরনের মার্কেট প্লেস। সো দ্যাট আমি যদি এইখানে যদি কিছু কাজ করি, কাজ করে ভালো ভালো লগোগুলোকে নিয়ে আমি আবার কি করব, fiverr.com-এর মধ্যে একটা গিগ তৈরি করব, লগো ডিজাইনের একটা গিগ তৈরি করব। তো এইখান থেকে আমি কাজ করব, এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে আর কি। অর্থাৎ আমি কাজ করতেছি হচ্ছে কি আর জন্যে ফাইবারের ফ্রিল্যান্সারের জন্য, ওইখান থেকে ভালো ভালো লগোগুলোকে নিয়ে আমি আবার অ্যাড করে দিলাম হচ্ছে কিসে, ফ্রিল্যান্সার.কমে। ফ্রিল্যান্সার.কমে যখন অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পর আমি কি করলাম, ওইটাকে নিয়ে আমি একটা গিগ তৈরি করে ফাইবারের মধ্যে একটা গিগ তৈরি করলাম। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারবো। এই জন্যই আপনাদেরকে ফ্রিল্যান্সারিং অ্যাকাউন্টটা একসাথে ক্রিয়েট করে দেওয়া। আমি এখানে পোর্টফোলিও রেডি করতে পারতেছি, ইচ্ছে করলে এটা দিয়ে আমি একটা ভিহেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি, ইচ্ছে করলে এটা দিয়ে আমি একটা ফাইবারের গিগ তৈরি করতে পারতেছি। অর্থাৎ একটা দিয়ে আমি সবগুলো রেডি করতে পারতেছি, আমাকে আলাদা আলাদা কাজ করতে হচ্ছে না। এই জন্য হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সিংটাও আপনাকে, ফ্রিল্যান্সার.কমটাকে অ্যাক্টিভ করে দিলাম আপনাদেরকে। ওদিকে যদি আপনার ফাইবারের মধ্যে যদি মনে করেন আপনি একটা ওপেন করে রাখেন, কি জানি বলে ভেক্টর ট্রেসিং এর একটা গিগ ওপেন করা আছে, আর এদিকে মনে করেন ফ্রিল্যান্সার.কম এর মধ্যে হচ্ছে আপনি কি করতেছেন, যে লগো ডিজাইনের কন্টেস্ট করতেছেন, তখন আপনার কি হচ্ছে, লগো ডিজাইনের একটা পোর্টফোলিও কিন্তু অলরেডি রেডি হয়ে যাচ্ছে আপনার জন্য। ওইখান থেকে ভালো ভালো লগোগুলো নিয়ে আমি একটা গিগ তৈরি করে কি করব, ফাইবারের মধ্যে ছেড়ে দিব। এদিক দিয়ে হয় আমার একটা লগো ডিজাইনের মধ্যে কন্টেস্ট আমি উইন হয়ে যাব, না হয় ওদিক দিয়ে আমি কি করব, ফাইবারের মধ্যে যে কোনো একটা গিগ সেল করে দেব, যে কোনো একটা হবে আমার ইনশাআল্লাহ। বুঝতে পারছি? তো এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, এবং এজন্যই আপনাদেরকে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া। একটা হচ্ছে আমি ফ্রি হ্যান্ড কাজ করব, আরেকটার মধ্যে আমি কাজটা জমা দিয়ে দিব, শেষ। আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা আমাদের অ্যাকাউন্ট নিয়ে যদি কারো কোনো থাকে, সংশয় থাকে, যদি আমি চাই যে আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে ফেলবো, তখন হচ্ছে এইখানে যাবেন, এইখান থেকে একটু খেয়াল করে দেখেন, ইউজার সেটিংসে যাব, অ্যাজ ইউজুয়াল ইউজার সেটিংসে যাব। ইউজার সেটিংসে গিয়ে এই যে খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাকাউন্টে গিয়ে এই যে ক্লোজ মাই অ্যাকাউন্ট, এই ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে সেখানে আপনার কাছে রিজন চাইবে কেন আপনি ক্লোজ করতে চাচ্ছেন। বলে দেবেন যে আমার কাছে আরেকটা অ্যাকাউন্ট আছে, অথবা অন্য কোনো কারণে আমি দিয়ে দিচ্ছি, এই কারণে করে দিয়ে সাবমিট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এলইডিপির এটা অ্যাড করে দিবেন, আর পাবলিকেশনটা ধরার দরকার নেই আমার। আর টাইটেল এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা কোম্পানির নাম দিয়ে টাইটেল দিবেন গ্রাফিক্স ডিজাইনার, এখানে দিলেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, কোম্পানি হচ্ছে অমুক কোম্পানি। সাপোজ আমি এখানে দিয়ে দিই একটা, ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার। ডিজিটাল বাজ, স্টার্ট মান্থ হচ্ছে দিলাম হচ্ছে কবে থেকে, নভেম্বর থেকে দিলাম, মনে করেন নভেম্বর 19 থেকে দিলাম। সিলেক্ট হিয়ার, বা এখানে দিয়ে দিলাম আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার। আর সামারের মধ্যে দিলেন হচ্ছে যে রেসপন্সিবল বাস। জাস্ট আমি আমার মতো করে লিখে দিলাম আর কি, শেষ। আমার এটা দরকার নাই, আমি এটা ক্যান্সেল করে দিই, এটাও ক্যান্সেল করে দিই। কোয়ালিফিকেশনের মধ্যে আছে, কোয়ালিফিকেশনের মধ্যে একটা ইয়া করে দিই, যে কি কোয়ালিফিকেশন আছে আমার। কোয়ালিফিকেশন হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনার সার্টিফিকেট আছে এলইডিপি,
বাস, আর কিছু করা লাগবে না, বুঝছেন? ইটস এ গভর্নমেন্ট ট্রেনিং আন্ডার আইসিটি মিনিস্ট্রি দেওয়া যায়। শেষ। এখানে হচ্ছে আপনার এডুকেশনটা অ্যাড করে দিবেন, আর কিছু করা লাগবে না। আর কিছু বলবেন কেউ?